হরে কৃষ্ণা ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। আজকে আমাদের ডেলি হরিকথা সিরিজের ডে 5। তো আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের বিরচিত হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ কীর্তন করব। সো লেটস বিগিন। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তাসবার পদরে মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তাসবার পদরে মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत श्रीता हरि गुरु वैष्णव भगवत गीता श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत श्रीता हरि गुरु वैष्णव भगवत गीता श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ इच्छाई गोसाइर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः हरि हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः हरि हराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय केशवाय नमः। श्री हरिनाम संकीर्तन की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नम ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी
वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা কন্টিনিউ করছি সিরিজ অন শিল রূপ গোস্বামী। তো ইতিমধ্যে আমরা রূপ গোস্বামীর জীবনী সম্পর্কে আলোচনা করেছি এবং রূপ গোস্বামীর পাণ্ডিত্য কবিত্ব সেই আলোচনা প্রসঙ্গে চিত্র কবিত্ব আনি আলোচনা করেছি আমরা। রূপ গোস্বামী রচিত গ্রন্থ, যেখানে তিনি শ্লোকের মাধ্যমে কিভাবে ছবি এঁকেছেন সেটা আমরা দেখেছি। চিত্র অঙ্কন করেছেন তার কবিত্ব দিয়ে, সেজন্য চিত্র কবিত্ব আনি। তো তারপর আমরা চৈতন্য চরিতামৃতের অন্তলীলা থেকে পড়ছি যে রূপ গোস্বামী কিভাবে জগন্নাথপুরীতে এলেন এবং মহাপ্রভু তার প্রতি কিরূপ স্নেহ প্রদর্শন করছেন। তো সেটা আমরা আজকে আলোচনা করব। তো আমি একটু রিক্যাপ করে দিই কতদূর আলোচনা হয়েছে। তো চৈতন্য মহাপ্রভু, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এনাদের জার্নিটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন। তো শর্ট ফর্মে সেটা আরেকবার আলোচনা করব, কে কোথা থেকে কিভাবে এলেন। তো প্রথমে চৈতন্য মহাপ্রভু তিনি ছিলেন পুরীতে এবং বেঙ্গলে, অর্থাৎ পশ্চিমবঙ্গে গৌড়ে, বেঙ্গলকে গৌড় বলা হয়, বিভিন্ন বা বঙ্গদেশ বলা হয়। তো সেইখানে ছিলেন রূপ, সনাতন এবং সুবুদ্ধি রায়, তিনজন বৈষ্ণব। রূপ সনাতন নবাব হুসেন শাহের কাছে ফাইন্যান্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার রূপে ছিলেন। দবির ই খাস সাকর ই মল্লিক রূপে ছিলেন। মুসলমান উপাধি প্রাপ্ত হয়েছিলেন, মুসলিম নবাবের আন্ডারে তারা চাকরি করছিলেন এবং তাদেরকে জোর করে চাকরি করানো হয়, নাহলে থ্রেট দেওয়া হয় যে সমস্ত যে ব্রাহ্মণ্য সংস্কৃতি, গো ব্রাহ্মণ, এদেরকে হত্যা করবেন, এরকম একটা তাদেরকে থ্রেট দেওয়া হয়েছিল। সেই জন্য রূপ সনাতন, যেহেতু তারা খুব ইন্টেলিজেন্ট ছিলেন, সেই জন্য নবাব হুসেন শাহ তার মন্ত্রীর পদে তাদেরকে নিযুক্ত করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। পূর্বে একবার চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশ হয়ে বৃন্দাবন যাওয়ার প্রয়াস করেছিলেন, কিন্তু সেখানে কানাই নাটশালা থেকে ফিরে চলে এসেছিলেন, তিনি বৃন্দাবন যেতে পারেননি। পরবর্তীকালে মহাপ্রভু বৃন্দাবন যখন সত্যিই যাবেন, তো তিনি কোন পথে গমন করেন? গঙ্গা তীরের পথে তিনি গমন করেন এবং প্রথমে যান বারাণসী, তারপর প্রয়াগ, তারপর তিনি মথুরা বৃন্দাবনে যান। বারাণসী, প্রয়াগ হয়ে মথুরা বৃন্দাবন। তো চৈতন্য মহাপ্রভু এখন পুরীতে রয়েছেন, তিনি বারাণসীতে এলেন এবং বেঙ্গল থেকে সুবুদ্ধি রায় তিনিও বারাণসীতে এলেন। সুবুদ্ধি রায়ের সাথে মহাপ্রভু বারাণসীতে দেখা হলো এবং সুবুদ্ধি রায় একটা কিছু সংকটে পড়েছিল, মহাপ্রভু সেই সংকট থেকে তাকে উদ্ধার করলেন উপদেশ দিয়ে এবং সুবুদ্ধি রায়কে বললেন তুমি বৃন্দাবনে চলে যাও, ভজন করো। তো এখন চৈতন্য মহাপ্রভু সুবুদ্ধি রায় দুজনেই বৃন্দাবনে যাবেন। সুবুদ্ধি রায় চিন্তা করলেন নৈমিষারণ্য ঘুরে যায়। তো তিনি নৈমিষারণ্যে গিয়ে কিছুদিন থাকলেন। মহাপ্রভু ডাইরেক্ট প্রয়াগ হয়ে বৃন্দাবন যাচ্ছেন। তো তারপর মহাপ্রভু বৃন্দাবনে পৌঁছে গেলেন, সুবুদ্ধি রায় নৈমিষারণ্যে থেকে গেলেন। এরপর সুবুদ্ধি রায় কিছুদিন পর নৈমিষারণ্য থেকে বৃন্দাবন যাবেন। ততদিনে মহাপ্রভু বৃন্দাবন থেকে বেরিয়ে প্রয়াগে চলে এসেছেন। ঠিক আছে, তো মহাপ্রভু চলে এলেন প্রয়াগে, সুবুদ্ধি রায় চলে গেল বৃন্দাবনে। তো মহাপ্রভুর এখন রিটার্ন জার্নি চলছে, বৃন্দাবন দর্শন হয়ে গেল। মহাপ্রভু যখন প্রয়াগে চলে এলেন, ঠিক সেই সময়তে বেঙ্গল থেকে রূপ গোস্বামী ছাড়া পেয়ে প্রয়াগে মহাপ্রভুর সাথে মিলিত হন এবং সেইখানে প্রয়াগের উপশিক্ষা হয়। রূপ গোস্বামীকে শিক্ষাদান করেন। মহাপ্রভু বলেন রূপ তুমি চলে যাও বৃন্দাবন। তো মহাপ্রভুর নির্দেশে রূপ গোস্বামী বৃন্দাবন যাবেন। আর মহাপ্রভু কোথায় যাবেন? বারাণসী। তিনি ফিরছেন মথুরা বৃন্দাবন থেকে প্রয়াগ হয়ে বারাণসী হয়ে পুরীতে ফিরবেন। তো মহাপ্রভু চলে এলেন বারাণসীতে, রূপ গোস্বামী চলে গেলেন মথুরা বৃন্দাবনে। সেখানে অলরেডি রয়েছেন সুবুদ্ধি রায়।
সুবুদ্ধি রায় রূপ গোস্বামীকে বৃন্দাবন ঘোরালেন, এবং 1 মাস থাকার পর রূপ গোস্বামী ভাবলেন যে আমার ভাই সনাতন, সে তো এখন এলো না, কি করা যায়। সনাতন গোস্বামীকে খোঁজার জন্য তিনি মহাপ্রভু যে পথে বৃন্দাবন এসেছেন সেই পথে আবার খোঁজ করতে যাচ্ছেন। প্রয়াগ হয়ে, বারাণসী হয়ে বেঙ্গল পর্যন্ত যাবেন তিনি। আর মহাপ্রভু এখন বারাণসীতে আছেন। রূপ গোস্বামী বৃন্দাবন থেকে বেরিয়েছেন সনাতন গোস্বামীকে খোঁজার জন্য। আর এদিকে বেঙ্গল থেকে সনাতন গোস্বামী ছাড়া পেয়ে তিনি বারাণসীতে এসেছেন। মহাপ্রভু রিটার্ন জার্নিতে যখন প্রয়াগে এলেন, রূপ গোস্বামী এসে মিলিত হলেন, রূপ গোস্বামীকে বৃন্দাবন পাঠিয়ে দিলেন। তারপর বারাণসীতে সনাতন গোস্বামীর সাথে মিলিত হলেন। সেখানে সনাতনকে শিক্ষা দিলেন মহাপ্রভু, আত্মারাম শ্লোকের 61 প্রকার এক্সপ্লেনেশন দিলেন। তারপর সনাতন গোস্বামীকে বললেন তুমিও বৃন্দাবন চলে যাও। সনাতন গোস্বামী রাজপথে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড দিয়ে পৌঁছে গেলেন বৃন্দাবন। আর রূপ গোস্বামী মহাপ্রভু যে পথে এসেছেন, অর্থাৎ গঙ্গা তীরের পথ দিয়ে তাকে খুঁজতে যাচ্ছেন, তাই দুই ভাই দেখা হলো না। তো মহাপ্রভু পুরীতে চলে এলেন। রূপ গোস্বামী বেঙ্গল পর্যন্ত গেলেন। যখন বেঙ্গলে পৌঁছালেন, তখন রূপ গোস্বামীর আরেক ভাই অনুপম, তারা 3 ভাই ছিল, রূপ, সনাতন, অনুপম। এই অনুপম, ওকে, লেট মি আস্ক আ কোয়েশ্চেন। তো এই অনুপমের যে পুত্র, সে খুব ফেমাস, তার নাম কি? প্রভু Nominate জীব করো। গোস্বামী। ইয়েস, ভেরি গুড, জীব গোস্বামী। তো জীব গোস্বামী পিতা হচ্ছেন অনুপম, তার আরেক নাম হচ্ছে শ্রী বল্লভ। তো রূপ, সনাতন এবং অনুপম, তার মধ্যে অনুপমের গঙ্গা প্রাপ্তি হলো যখন রূপ গোস্বামী বেঙ্গলে পৌঁছালেন। তারপর রূপ গোস্বামী ভাবলেন ঠিক আছে, পুরীটা খুব কাছেই বেঙ্গল থেকে, তো পুরীতে মহাপ্রভু আছেন, মহাপ্রভুকে দর্শন করে যায়। তো এইভাবে রূপ গোস্বামী পুরীতে এসে পৌঁছালেন। সেখানে মহাপ্রভু তার কাছে খোঁজ খবর নিলেন, ইষ্ট গোষ্ঠী করলেন, এবং অনুপমের গঙ্গা প্রাপ্তির যে সংবাদ সেইটাও দিলেন। তো রূপ গোস্বামী জগন্নাথ পুরীতে এসে তিনি কোথায় থাকবেন, তার জায়গা কোথায়, কার সাথে থাকবেন, কোন বৈষ্ণব আছেন পুরীতে? হরিদাস ঠাকুর। হরিদাস হরিদাস ঠাকুর। ঠাকুর। ভেরি গুড। তো তো তিনি যখন আসছেন, রূপ গোস্বামী রাস্তায় আসতে আসতে তিনি ভাবছেন যে আমি কৃষ্ণলীলার যে নাটক লিখেছি, সেই নাটকটা আমি কোথায় কি লিখবো সেটা ভাবতে ভাবতে আসছেন বৃন্দাবন থেকে। দিয়ে যখন উড়িষ্যার বর্ডার ক্রস করলেন, একজন রূপ গোস্বামীকে স্বপ্ন দিয়ে কিছু বলেছিলেন। কে স্বপ্ন দিয়েছিলেন? সত্যভামা দেবী। সত্যভামা দেবী। সত্যভামা। তো কি বলেছিলেন স্বপ্ন দিয়ে? দুটো সেপারেট লীলা, ইয়েস, আলাদা নাটক। ব্রজলীলা এবং পুর লীলাকে সেপারেট করতে বলেছিলেন। দ্বারকা লীলা নিয়ে আলাদা নাটক আর ব্রজলীলা নিয়ে আলাদা নাটক লিখতে বলেছেন। সেই ইনস্ট্রাকশন রূপ গোস্বামী পেয়েছেন। এবারে তিনি ভাবতে শুরু করে দিয়েছেন যে দুটো আলাদা নাটক লিখতে হবে, দুটো আলাদা মঙ্গলাচরণ, প্লট ইত্যাদি আমাকে সব আলাদা আলাদা বানাতে হবে। তো এইভাবে ভাবতে ভাবতে, ভাবিতে ভাবিতে শীঘ্র আইলা নীলাচলে, আসি উত্তরিলা হরিদাস বাসস্থলে। হরিদাস ঠাকুরের কাছে চলে এলেন। হরিদাস তারে বহু কৃপা কইল, তুমি আসিবে মোরে প্রভু যে কহিলা। হরিদাস ঠাকুর বললেন তুমি আসবে এটা আমাকে প্রভু অলরেডি বলেছেন। মহাপ্রভু অন্তর্যামী, তিনি জানেন রূপ গোস্বামী বেরিয়ে গেছেন, বৃন্দাবন থেকে আসছেন। তো তারপরে বলা হচ্ছে যে রূপ গোস্বামী দণ্ডবোধ করেন। হরিদাস ঠাকুর বলছেন মহাপ্রভুকে যে রূপ গোস্বামী তোমাকে দণ্ডবোধ করছে। তো হরিদাসে মিলি প্রভু রূপে আলিঙ্গিলা, অর্থাৎ হরিদাস ঠাকুরকে তিনি, মহাপ্রভু এলেন, দেখা করলেন এবং রূপ গোস্বামীকে আলিঙ্গন করলেন। হরিদাস রূপে লইয়া প্রভু বসিলা এক স্থানে, কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইল কতক্ষণে। তো হরিদাস ঠাকুর রূপ গোস্বামীকে নিয়ে একসাথে বসে কুশল প্রশ্ন করছেন, অর্থাৎ সবাই ভালো আছেন কিনা, কোনো অসুবিধা হয়েছে কিনা বৃন্দাবনে ইত্যাদি খোঁজ খবর নিচ্ছেন, ইষ্ট গোষ্ঠী করছেন। এবং তখন সনাতনের কথা পুছলেন যে সনাতন গোস্বামীর সাথে তোমার দেখা হলো? তো সনাতনের বার্তা যবে গোসাই পুছিল, রূপ কহে তার সঙ্গে দেখা না হইল। সনাতনের কথা জিজ্ঞেস করলেন, রূপ গোস্বামী বললেন যে না, সনাতনের সাথে আমার দেখা হয়নি,
কারণ তিনি শুনলাম নাকি রাজপথে গেছেন, আর আমি তো গঙ্গাতীর পথ দিয়ে এসেছি, আমি গঙ্গাতীর পথে এলাম আর তিনি রাজপথে গেছেন বৃন্দাবনে। ঠিক আছে। তো রূপ গোস্বামীকে কোথায় থাকতে হবে সেটা দেখিয়ে দিয়ে মহাপ্রভু চললেন। হুম। আর দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া রূপে মিলাইল সবাই কৃপা তো করিয়া। পরের দিন মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে ডাকলেন, রূপ গোস্বামীকে ডাকলেন। বৃন্দাবন থেকে রূপ গোস্বামী এসেছেন। তো খুব বেশি বৈষ্ণব রূপ গোস্বামীকে চেনেন না, কারণ রূপ গোস্বামী এখনো পর্যন্ত কি করেছেন, তার সিভি, স্পিরিচুয়াল সিভিতে, রেজিউমেতে কি লেখা আছে না, তিনি নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। আর সেটা তো ভক্তদের কাছে ম্যাটার করে না, ওটা মেটেরিয়ালিস্টিক পজিশন মুসলমান নবাবের কাছে, ওটা কোনো ব্যাপার নয়। তো আর কি স্পিরিচুয়াল কোয়ালিফিকেশন আছে রূপের? না, মহাপ্রভু দেখা করেছেন রামকেলিতে, কৃপা করেছেন, রূপ সনাতন নাম দিয়েছেন, গুড। প্রথম স্টেপটা ভালো নেওয়া হয়েছে, মহাপ্রভুর কাছ থেকে কাইন্ড অফ ইনিশিয়েশন পেয়েছেন। তারপরে সবাই জানেন যে মহাপ্রভু 10 দিন ধরে রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন। নাও ইট ইজ ইন্টারেস্টিং যে এটা একটা বলবার মতো বিষয়। তারপর তিনি বৃন্দাবনে থেকেছেন কিছুদিন, সুবুদ্ধি রায় সেখানে তাকে বৃন্দাবন ঘুরিয়েছেন। তারপর শ্রী রূপ গোস্বামী এখানে আসছেন। তো বেশিরভাগ ভক্ত খুব একটা ভালো করে চেনেন না, মোটামুটি জানে মহাপ্রভু কৃপা করেছে, মহাপ্রভু কৃপার পাত্র, কিন্তু খুব বেশি চেনেন না সবাই। তো এরপরে রূপ গোস্বামী সমস্ত ভক্তদের, মহাপ্রভু রূপ গোস্বামীকে সমস্ত ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ওকে, তো এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা আছে? থাকলে কোয়েশ্চেন করতে পারো। তো হ্যাঁ, আগের দিনে আর একটা কোয়েশ্চেন এসেছিল, যেটা একজন করছিলেন আমাকে, যে অনেকে বুঝতে পারছেন না সত্যভামা কি। তো সত্যভামা হচ্ছেন দ্বারকার একজন মহিষী। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমরা জানি মথুরার কারাগারে, তারপর তিনি গেলেন বৃন্দাবনে। সেই বসুদেব মাথায় করে নিয়ে গেলেন বৃন্দাবনে বৃষ্টির রাতে। তারপর থেকে সেখানে গোকুলে নিয়ে যান, গোকুল থেকে পরে বৃন্দাবনে শিফট হন। তো বৃন্দাবনে কৃষ্ণ তার যে বাল লীলা, কৈশোর লীলা, যৌবন লীলা সেখানে হয়। তারপরে তিনি কংসকে হত্যা করার জন্য আসেন মথুরাতে। তারপর তিনি যান দ্বারকাতে। এটা হচ্ছে কৃষ্ণের জার্নি। দ্বারকাতে গিয়ে তিনি 16,108 রানী তার দ্বারকাতে। তো 16,000 রানী কি করে এলো? না, একজন দৈত্য ছিলেন, অসুর, নরকাসুর বা ভৌমাসুর। তিনি 16,000 রাজকন্যাকে বন্দি বানিয়ে রেখেছিলেন। তো কৃষ্ণ তাদেরকে উদ্ধার করেন এবং কৃষ্ণ তাদেরকে বিবাহ করেন। বিবাহ করতে হয় তার কারণ কি, তাদেরকে কেউ আর অ্যাকসেপ্ট করবে না, তো 16,000 মহিষীকে সেখানে অ্যাকসেপ্ট করেন। এছাড়াও বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রাজারা কৃষ্ণকে তাদের যে কন্যা বিবাহ রূপে দেন। যেমন জাম্বুবান তার কন্যা জাম্বুবতীকে দেন, রুক্মিণীর সাথে বিবাহ হয়। রুক্মিণী তো, রুক্মিণী হরণ লীলা রয়েছে, অর্থাৎ রুক্মিণী বলেন যে আমার দাদা আমাকে জোর করে শিশুপালের সাথে বিয়ে দিয়ে দিবে ভাবছে, তো আমাকে প্লিজ তুমি এসে উদ্ধার করো। রুক্মিণী দেবী শুধুমাত্র কৃষ্ণকে, কৃষ্ণ সম্বন্ধে শুনেছেন, কৃষ্ণকে কখনো চোখে দেখেননি, কিন্তু কৃষ্ণের প্রতি শুনে শুনেই তিনি প্রেমে পড়ে যান কৃষ্ণের। এবং তিনি কৃষ্ণকে লেটার লেখেন যে আমাকে কোন জায়গাতে কিভাবে কিডন্যাপ করবে, পুরো প্ল্যান লিখে কৃষ্ণকে পাঠায় আমাকে উদ্ধার করো। তো আমরা দেখেছি যে সত্যভামা, সত্রাজিতের কন্যা রূপে সত্যভামা, তিনিও কৃষ্ণের সাথে তার বিবাহ হয়। তো দ্বারকাতে এরকম কৃষ্ণের বিভিন্ন মহিষীরা রয়েছেন বা রানীরা। তার মধ্যে প্রিন্সিপাল 8 জন মহিষী রয়েছেন, তার মধ্যে এরা প্রধান, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী ইত্যাদি। তো এনারা হচ্ছেন কৃষ্ণের দ্বারকার মহিষী। হুম। তো সত্যভামা তার মানে দ্বারকাতে কৃষ্ণের সাথে ছিলেন। তো সেই জন্য সত্যভামা স্বপ্ন দিয়ে রূপ গোস্বামীকে বললেন, সেই সত্যভামাই ব্রজে রাধারানী ছিলেন। পরবর্তীকালে দ্বারকাতে সত্যভামা রূপে তার জন্ম হয়। তো সত্যভামা দেবী রূপ গোস্বামীকে বলেন যে দেখো, তুমি নাটক রচনা করছো, ব্রজলীলা আর পুরো লীলা আলাদা করবে, দ্বারকার লীলা আর ব্রজের লীলা আলাদা করবে তুমি। ওকে। তো সেটা হচ্ছে, সেইভাবে সত্যভামা এলেন, তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন রূপ গোস্বামীকে। ওকে, কোথাও কোনো প্রশ্ন থাকলে রেজ হ্যান্ড করতে পারেন, এই মাঝে মাঝে থামবো, কারণ আই ওয়ান্ট টু মেক শিওর যে পুরো স্টোরিটা সবাই বুঝতে পারছো যে কোথায় কি চলছে। তো এখন কি হচ্ছে না, রূপ গোস্বামী এসেছেন পুরীতে, মহাপ্রভু তাকে নিয়ে সমস্ত ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করাচ্ছেন।
তাকে ইন্ট্রোডিউস করছেন সমস্ত ভক্তমণ্ডলীর সামনে। আর দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া রূপে মিলাইল সবাই কৃপা তো করিয়া, সবার চরণ রূপ করিলা বন্দন, কৃপা করি রূপে সবে কইলা লিঙ্গন। তো এরপরের দিন মহাপ্রভু সমস্ত ভক্তদের সাথে রূপ গোস্বামী পরিচয় করে দিলেন। রূপ গোস্বামী তাদের সকলের শ্রীচরণ বন্দনা করলেন। রূপ গোস্বামী ইজ ভেরি এক্সপার্ট ইন গ্লোরিফিকেশন। রূপ গোস্বামীকে তারা প্রথমবার দেখছেন, কিন্তু মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে রেখেছেন রূপ গোস্বামী। হরিদাস ঠাকুরের কাছ থেকেও বহু তিনি মহাপ্রভু পার্শ্বদের মহিমা শ্রবণ করেছেন। তাই রূপ গোস্বামীকে বাকিরা না চিনলেও রূপ গোস্বামী সবার সম্বন্ধে জানেন, সবাইকে গ্লোরিফাই করছেন, সবার চরণে তিনি বন্দনা করছেন, অভিশেন্সেস পে করছেন। সবাই সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে, বাহ, এ তো খুব ভালো, বিনম্র, সারেন্ডার্ড। হ্যাঁ, মহাপ্রভুর কৃপা পেয়েছে দেখি বোঝা যাচ্ছে আচার ব্যবহারে। তো মহাপ্রভু গণের মধ্যে প্রধান অদ্বৈত নিত্যানন্দ, যারা পঞ্চতত্ত্বের মধ্যেই রয়েছে। তো মহাপ্রভু উদ্দেশ্য কি? রূপ গোস্বামীকে নিয়ে এসেছেন সবাইকে দিয়ে আশীর্বাদ করাবেন। রূপ গোস্বামী ইজ লাইক মহাপ্রভুর সন্তানের মতো এই রূপ সনাতন। তারা মহাপ্রভুর শিষ্য, গুরুর কাছে শিষ্য হচ্ছে সন্তানের মতো। তো সন্তানকে নিয়ে এসেছেন বড় বড় সিনিয়র বৈষ্ণবদেরকে দিয়ে আশীর্বাদ করানোর জন্য। মহাপ্রভুর আশীর্বাদ করেছেন, তার মাধ্যমেই সবার আশীর্বাদ প্রাপ্ত হয়েছে মহাপ্রভু স্বয়ং ভগবান। কিন্তু তবুও অ্যাজ এন এটিকেট মহাপ্রভু সবার সামনে নিয়ে এসে প্রধান দুই পার্ষদ অদ্বৈত নিত্যানন্দ, তাদেরকে মহাপ্রভু বলছেন, অদ্বৈত নিত্যানন্দ তোমরা দুইজনে, প্রভু কহে রূপে কৃপা করো কাই মনে, তোমার দুহার কৃপাতে ইহার হইতেছে শক্তি, যাতে বিবরিতে পারেন কৃষ্ণ রস ভক্তি। বলছেন অদ্বৈত নিত্যানন্দ তোমরা রূপকে কৃপা করো, হুম, এবং তোমাদের দুজনের কৃপাতে তার শক্তি হোক, শক্তি বর্ধন হোক, যাতে কৃষ্ণ রস ভক্তি সে ভালো করে বিবরণ করতে পারে। মানে কি বলতে চাইছেন? যাতে ভক্তি রসামৃত সিন্ধু ভালো করে লিখতে পারে। আমি সূত্র আকারে বলেছি একে প্রয়াগে রূপশিক্ষার সময়, সূত্র আকারে ভক্তি রসামৃত সিন্ধু কিভাবে রচনা করতে হবে বলেছি। তোমরা সবাই আশীর্বাদ করো এর ভক্তি হোক, এর শক্তি হোক, যাতে কৃষ্ণ রস ভক্তি ভালো করে বর্ণনা করতে পারে। গৌড়িয়া উড়িয়া যত প্রভুর ভক্তগণ, সবার হইল রূপ স্নেহের ভাজন, প্রতিদিন আসি রূপে করেন মিলনে, মন্দিরে যে প্রসাদ পান দেন দুইজনে। গৌড়িয়া উড়িয়া যত প্রভুর ভক্তগণ, বঙ্গবাসী প্রভুর ভক্তই হোক, আর জগন্নাথপুরীতে যারা উড়িয়া ভক্ত, হুম, বিভিন্ন পার্শ্বদ রয়েছে, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, হ্যাঁ, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর গণ, সবাই এসেছেন রথের সময়, সবাই আসে। তো সেই সময়তে সমস্ত বৈষ্ণবরা ছিলেন, গৌড়ীয় বৈষ্ণবরাও ছিলেন, উড়িয়া বৈষ্ণবরাও ছিলেন, মহাপ্রভুর দুই দল পার্শ্বদ। সবার হইল রূপ স্নেহের ভাজন, রূপের থেকে সবাই সিনিয়র এরা। রূপ হচ্ছে সেই লাডলার মতো, সবার আদরের দুলার। এইখানে মহাপ্রভুর কাছে পুরীতে মহাপ্রভু পিতা রূপে আছেন, এবং মহাপ্রভু সব সিনিয়র পার্শ্বদের স্নেহের ভাজন, তারা সবাই রূপকে খুব স্নেহ করছেন। বাবা, কাকা, জ্যাঠা রূপে সবাই তাকে স্নেহ করছেন। এবং মহাপ্রভু জগন্নাথ দর্শন করে প্রত্যেক দিন আসেন, তিনি মন্দির থেকে প্রসাদ নিয়ে এসে তাদেরকে দেন, কারণ এই হরিদাস ঠাকুর আর রূপ গোস্বামী মন্দিরে প্রবেশ করতে পারেন না। স্বয়ং জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এসে দর্শন দিচ্ছেন এবং তার প্রসাদ দিচ্ছেন, এবং এর থেকে বড় আর কি হতে পারে। শুধু তাই নয়, মন্দিরে যারা যায় জগন্নাথের শুধু দর্শন করে, জগন্নাথ তাদের সাথে ইষ্টগোষ্ঠী করে না। কিন্তু এই রূপ আর হরিদাস ঠাকুর তাদেরকে জগন্নাথ দর্শন দেন, তার প্রসাদ দেন, তাদের সাথে কিছুক্ষণ বসে ইষ্টগোষ্ঠী না করলে মহাপ্রভু ঠিক স্যাটিসফাইড হবে না, আজকে দিনটা ঠিক গেল না, রূপ আর হরিদাসের সাথে ইষ্টগোষ্ঠী হয়নি। ইষ্টগোষ্ঠী দুহাসনে করি কতক্ষণ,
মধ্যাহ্ন করিতে প্রভু করিলা গমন, এই মতো প্রতিদিন প্রভুর ব্যবহার। প্রভু কৃপা পাইয়া রূপের আনন্দ পান, ভক্তগণ লইয়া কইলা গুন্ডিচা মার্জন, হয়তো তা আসি কইলা বন্য ভোজন। প্রসাদ খায় হরি বলে সর্বভক্ত জন, দেখি হরি দাস রূপের হর্ষিত মন। তো এইভাবে রথযাত্রার সময় উপস্থিত হয়েছে ভক্তদের নিয়ে। প্রত্যেক বছরের মতো গুন্ডিচা মার্জন হবে এবং তারপর চৈতন্য মহাপ্রভু আইটোদা নামক উদ্যানে বনভোজন করেছিলেন। গুন্ডিচা মার্জন করার পর আইটোটা নামক উদ্যানে এসে বনভোজন বা পিকনিকের মতো হলো। তো পুরীতে বিভিন্ন বাগান রয়েছে, সেগুলোকে বলা হয় টোটা। যেমন তোটা বা টোটা, সেটা হচ্ছে পুরীতে, এটার মানে হচ্ছে বাগান। যেমন আমরা জানি গদাধর পণ্ডিত যেখানে পূজারী ছিলেন, তোটা গোপীনাথ, সেটা হচ্ছে গোপীনাথের বাগান বেসিক্যালি। আর এইখানে স্থানটার নাম হচ্ছে আইটোটা বা আইতোটা। মানে আই কথাটার মানে হচ্ছে মা, মারাঠিতে আই কথার মানে হচ্ছে মা, এবং বিভিন্ন জায়গাতে আই মানে মা বলা হয়। তো গদাধর পণ্ডিত, দেখবো আমরা এই লীলাটা, যে যখন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে ছেড়ে যাবেন, তো মহাপ্রভুকে গদাধর পণ্ডিত বলবেন যে আমি আয়ের সাথে দেখা করতে যাচ্ছি, মানে সচি মাতার সাথে, তোমার সাথে যাচ্ছি না, তো তোমার সমস্যা কি? তো এরকম বলবেন। তো আইতোটা মানে হচ্ছে মায়ের বাগান। গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথের মা বলা হয়, কারণ ইন্দ্রদুম্ন মহারাজকে পিতা এবং জগন্নাথকে এই গুন্ডিচা দেবীকে মাতা রূপে তিনি মানতেন। কারণ ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথ দেবের কাছে একটা বর চেয়েছিলেন, যে অনেক, তিনটে বরের মধ্যে একটা বর হচ্ছে যে আমার যেন কোনো সন্তান না হয়। হ্যাঁ, সন্তান হলেই সে বলবেই জগন্নাথপুরী মন্দির আমার বাবার মন্দির। সেইটা ইন্দ্রদুম্ন মহারাজ চাননি। কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজের পত্নী গুন্ডিচা দেবী বললেন, এইটা তুমি কি বর চেয়ে নিলে জগন্নাথের কাছে, আমার কোনো সন্তান হবে না। তো তখন জগন্নাথ বললেন যে আমি তোমাদের সন্তান হব। তো সেখান থেকে গুন্ডিচা দেবী হয়ে গেলেন জগন্নাথ দেবের মা। সেই জন্য বলা যায় আইতোটা, মায়ের বাগান। গুন্ডিচার কাছে যে বাগান রয়েছে, সেখানে সব ভক্তরা প্রসাদ পাচ্ছেন এবং হরি হরি বলছেন সবাই। এবং রূপ গোস্বামী হরিদাস ঠাকুর এরা দেখে আনন্দিত হচ্ছিলেন সেই পরিবেশটা, যে মহাপ্রভুর ভক্তরা কিভাবে মহাপ্রভুর সাথে সেবা করে এবং মহাপ্রভুর সাথে তারা প্রসাদ পায়, আনন্দ করে। পুরীর এই যে পরিবেশ, সেটা দেখে রূপ গোস্বামী তো অবাক হচ্ছিলেন, হরিদাস ঠাকুর রূপ গোস্বামীরা দুজনেই আনন্দিত হচ্ছিলেন। এবং তাদের উপর বিশেষ কৃপা, তারা মহাপ্রভুর যে অবশিষ্ট সেটা পাবেন। গোবিন্দ দ্বারা প্রভুর শেষ প্রসাদ পাইলাম, প্রেমে মত্ত দুই জন নচিতে লাগিলাম। আর দিন প্রভু রূপে মিলিয়া বসিলাম, সর্বগ শিরোমণি প্রভু কহিতে লাগিলাম। কৃষ্ণের বাহিরে নাহি করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ প্রভু না জান কাতে। তো রূপ গোস্বামী এবং হরিদাস ঠাকুর, গোবিন্দ হচ্ছে মহাপ্রভুর পার্সোনাল সার্ভেন্ট। তো এই গোবিন্দ মহাপ্রভুকে সেবা করেছিলেন পুরীতে। তো গোবিন্দ কে ছিলেন? গোবিন্দ ছিলেন ঈশ্বরপুরীর শিষ্য। মহাপ্রভুর গুরু হচ্ছেন ঈশ্বরপুরী। তো গুরুদেবের শিষ্য আমার কে হয়? গুরু ভাই। তো এই গোবিন্দ হচ্ছেন মহাপ্রভুর গুরু ভাই। কিন্তু ঈশ্বরপুরী অর্থাৎ গুরুদেব বলে দিয়েছিলেন যে তোমার কাজ হচ্ছে তোমার এই গুরু ভাই, আরেকজন গুরু ভাইকে সেবা করা, মহাপ্রভুকে। ঠিক আছে, আমার সেবা করতে হবে না, ঈশ্বরপুরী ভাই আমার সেবা করতে হবে না, তুমি এই মহাপ্রভু সেবা করবে, মানে এই যে নিমায়ের সেবা করো তুমি, তাহলেই হবে। তো এরকম গোবিন্দ এবং কাশীশ্বর, এই দুইজন ঈশ্বরপুরী শিষ্য হলেও তারা মহাপ্রভুকে সেবা করতেন। কাশীশ্বর হচ্ছে পালোয়ান, সে তার সেবা হচ্ছে মহাপ্রভুর কাছ থেকে ভিড়কে আলাদা করে রাখবে। অনেক সময় ভিড়ে লোকজন মহাপ্রভুর কাছে চলে, মহাপ্রভু এক্সট্যাসিতে ডান্স করেছে, সেই ভিড় থেকে রক্ষা করা, ক্রাউড কন্ট্রোল হচ্ছে কাশীশ্বরের দায়িত্ব। আর এই খাবার দাবার সমস্ত কিছু পার্সোনাল সার্ভিসেস, সেগুলোর দায়িত্ব হচ্ছে গোবিন্দের।
মহাপ্রভু কৃপা পেতে গেলে, মহাপ্রভুর অবশিষ্ট পেতে গেলে কন্ট্যাক্ট গোবিন্দ প্রভু। সো সেটা হচ্ছে গোবিন্দর ডিপার্টমেন্ট। তো শেষ প্রসাদ পেলেন, অনেকজনকে এই গোবিন্দ দিয়েছেন শেষ প্রসাদ। আমাদের গুরু মহারাজ যেরকম মহাবরাহ প্রভু, সেই রকম মহাপ্রভুর ক্ষেত্রে ছিলেন গোবিন্দ। তো তো প্রথম দিন যখন রূপ গোস্বামীকে নিয়ে সমস্ত ভক্তদের সাথে বসলেন মহাপ্রভু, তিনি কি করলেন না, সমস্ত ভক্তদের দ্বারা রূপ গোস্বামীকে আশীর্বাদ প্রদান করালেন। এরপরে আরেকদিন বসেছেন, আরেকদিন ইশারাতে মহাপ্রভু কিছু বলার চেষ্টা করেছেন। কৃষ্ণের বাহির নাহি করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ প্রভু না জানো কাহাতে। হঠাৎ মহাপ্রভু এটা বলছেন কেন? রিইটারেটিং, সত্যভামা তোমাকে বলেছে যেটা, মনে আছে তো? কৃষ্ণকে ব্রজ থেকে বের করো না। দুটো নাটক একসাথে লিখলে কি হবে, যে কৃষ্ণ বৃন্দাবনে ছিল, দিয়ে নাটকের একটা সময় আসবে যখন বলবে রূপ গোস্বামী যে দিয়ে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা এলো, মথুরা থেকে দ্বারকাতে এলো। এইটি করো না, ব্রজের লীলায় ওখানেই রাখো, আর দ্বারকার লীলা সেপারেট রাখবে তুমি। কৃষ্ণকে ব্রজ থেকে বের করো না, এটার মানে হচ্ছে যে ব্রজলীলা সেপারেট, দ্বারকা লীলা সেপারেট। তো রূপ গোস্বামীর এই লঘু ভাগবত অমৃত গ্রন্থে সেখানে বলা হচ্ছে যে যদু কুমার কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, তিনি ব্রজেন্দ্র নন্দন থেকে পৃথক, তিনি মথুরা এবং দ্বারকা লীলা করেন। যিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। বৃন্দাবনম পরিত্যাজ্য কচ্চিন্নৈব গচ্ছতি, বৃন্দাবনম পরিত্যাজ্য পদম একম না গচ্ছতি। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। তো মহাপ্রভু সেটাই আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, কৃষ্ণকে বৃন্দাবনেই রাখো, মানে ব্রজলীলা ওইখানেই থাক, আবার দ্বারকা লীলা আলাদা করে লিখবে। এত কহি, আর কিছু বলবে না মহাপ্রভু, সূত্র আকারে জানে। রূপ গোস্বামীকে আমাকে বেশি ভেঙে পুটে বলতে হবে না, সে অলরেডি এক্সপার্ট মহাপ্রভু মনের কথা বুঝতে। এত কহি মহাপ্রভু মধ্যাহ্নে চলিলাম, রূপ গোসাই মনে কিছু বিস্ময়ী হইলা। পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিল, জানিল পৃথক নাটক করিতে প্রভু আজ্ঞা হইল। তো পৃথক নাটক করার যে পরামর্শ সেটা মহাপ্রভু এখন দিলেন। এত করেই মহাপ্রভু মধ্যাহ্নে চলিলেন, রূপ গোস্বামীকে জাস্ট এটা বলে দিলেন, এবং রূপ গোস্বামী মনে বিস্মিত হয়ে চিন্তা করছেন যে মহাপ্রভু আমাকে কি বললেন, এটার মাধ্যমে আমাকে কি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলেন। তারপর রূপ গোস্বামী বুঝতে পারলেন, হ্যাঁ, তার মানে সত্যভামা দেবী আমাকে যেটা বলেছিলেন মহাপ্রভু সেটাকে রিইটারেট করলেন। পৃথক নাটক করিতে সত্যভামা আজ্ঞা দিল, জানিল পৃথক নাটক করিতে প্রভু আজ্ঞা দিল আমাকে। হম, এবার তো আমাকে আরো সিরিয়াসলি ভাবতে হবে। তো আগে শুধু সত্যভামা দেবী বলেছিলেন, এখন আমাকে মহাপ্রভু বললেন। তো সেটার জন্য এবারে রূপ গোস্বামী তিনি চিন্তা করেছেন কি করা যায়। পূর্বে দুটো নাটক আমি একত্র রচনা করেছিলাম, তো সেই দুটোকে আমি এবারে একসাথে না করে আলাদা আলাদা করব, তার সমস্ত কিছু আলাদা আলাদা লিখতে হবে। পূর্বে দুই নাটক ছিল একত্র রচনা, দুই ভাগ করিয়ে করিমু ঘটনা, দুই নন্দী প্রস্তাবনা দুই সংগঠনা, পৃথক করিয়া লিখি করিয়া ভাবনা। তো দুটোকে আমাকে সেপারেট করতে হবে, নন্দী শ্লোক আলাদা লিখতে হবে, দুটোর প্রস্তাবনা আলাদা লিখতে হবে, সংগঠনা, এগুলো সমস্ত নাটকের বিভিন্ন পার্ট, সেগুলোকে সব আলাদা করতে হবে। তো তারপর রথযাত্রায় জগন্নাথ দর্শন করিলাম, রথ অগ্রে প্রভুর নিত্য কীর্তন দেখিলাম, প্রভুর নিত্য শ্লোক শুনি শ্রীরূপ গোসাই, সেই শ্লোকার তো লইয়া শ্লোক করিলা তথা। তো এইটা হচ্ছে একটি বিশেষ লীলা। রূপ গোস্বামী এই জগন্নাথ পুরীতে রথের সময় ছিলেন, এবং দুটো নাটক আলাদা করতে হবে সেই ইনস্ট্রাকশন তো পেয়েছেন। তার সাথে আরেকটি লীলা হলো, রথযাত্রাতে মহাপ্রভু ডান্স করেছেন, এবং প্রভু রথের আগে কিভাবে নৃত্য কীর্তন করেন সেটা রূপ গোস্বামী প্রথমবার দেখলেন। তিনি ধন্য হয়ে গেলেন মহাপ্রভুর এই ডান্স দেখে, এবং
প্রভুর নিত্য শ্লোক শুনি শ্রীরূপ গোসাই, সেই শ্লোকার্থ লইয়া শ্লোক করিল তথায়। নাচ করতে করতে মহাপ্রভু একটি শ্লোক গাইছিলেন, খুব ফেমাস, বহুবার এই এপিসোডটার কথা আলোচনা করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট এপিসোড। যে জগন্নাথের সামনে মহাপ্রভু একটি শ্লোক গাইছিলেন, সেই শ্লোকটিতে একটি সাধারণ যুবক আর যুবতীর প্রেম সেটা বর্ণনা করা হচ্ছে, এবং সেই শ্লোকের অর্থ শুধুমাত্র স্বরূপ দামোদর গোস্বামী জানেন। আজ আমরা প্রত্যেক রথযাত্রাতে শুনে আসছি যে রথ মানে হচ্ছে রাধা রাধা রাধা, সেখানে কুরুক্ষেত্র থেকে টেনে নিয়ে যাচ্ছেন, তাই আমরা জানি যে মহাপ্রভু যাই বলবেন প্রথমেই গেস করবো হ্যাঁ রাধারানীর ভাব নিয়ে কিছু একটা হবে। কিন্তু আগেকার দিনে এটা সবাই জানতো না, মহাপ্রভুর খুব কনফিডেন্সিয়াল অ্যাসোসিয়েটরা বাদ দিয়ে, তাই এই শ্লোকটাকে ডিকোড করা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো মহাপ্রভু এরকম বলছিলেন যে সকুমার হর স এব হি বরস্তা এব চৈত্র ক্ষপা তেচন মিলিত মালতি সুরভয়া প্রৌঢ়া কদম্বা নীলা। তো আহ তিনি বলছিলেন যে আমি সেই রাধারানী, মানে রাধারানীর কথা সেই শ্লোকে উল্লেখ নেই, সেটা বোঝাটাই ইম্পর্টেন্ট। তো একজন তরুণী বা যুবতী তিনি বলছেন, তিনি তার সখীকে বলছেন যে সেই আমি সেই হিরোইন, আর যা কৌমার হরস এবাহি বরস্তা এবা চৈত্র ক্ষপা, অর্থাৎ যিনি আমার কুমার হরণ করেছেন তিনি এখন আমার বর বা হাজবেন্ড, মানে আমার যে প্রেমিক তিনি এখন আমার হাজবেন্ড। তো আমরা সেই, আমি সেই নায়িকা তিনি সেই নায়ক, আমরা দুজনে একত্র আছি, কিন্তু তবুও যখন আমরা প্রেমিক প্রেমিকা ছিলাম, রেবা রোধসি বেতসি তরুতলে চেতা সমুৎকণ্ঠতে, অর্থাৎ কিন্তু আমরা যখন প্রেমিক প্রেমিকা রূপে রেবা রোদসী বেতসী তরুতলে, রেবা নদীর তীরে বেতসী তরুর নিচে আমরা যে দেখা করতাম, সেই মিটিং গুলো সেই রকম আস্বাদন আমি করতে পারছি না, যদিও সেই ব্যক্তি এখন আমার বর এবং আমি তার সাথেই আছি, কিন্তু সেই মিটিং গুলোকে আমরা মিস করি। এইটা বলছেন। তো দিস ইজ আ মেটেরিয়ালিস্টিক সং বা মেটেরিয়ালিস্টিক একটা তিনি শ্লোক মহাপ্রভু পড়ছেন। এটার মানে কি, এটার সাথে জগন্নাথ রথযাত্রার কি সম্পর্ক আগেকার দিনে কেউ বুঝতে পারতো না, একমাত্র জানে স্বরূপ দামোদর গোস্বামী যে মহাপ্রভু কি বলতে চাইছেন। মহাপ্রভু বেসিক্যালি বলতে চাইছেন আমি সেই রাধা, তুমি সেই কৃষ্ণ, এটা দ্বারকা বা কুরুক্ষেত্র, কিন্তু এইখানে তোমাকে দেখে আমি সেই স্বাদ পাচ্ছি না। তুমি বৃন্দাবনে চলো, বৃন্দাবনে তোমার যে রূপ, তোমার বন ফুলে যে সজ্জিত রূপ, নটবর গোপ বালক যে বেশ, গোপ বেশ নটবর, সেই রূপে আমি তোমাকে দেখতে চাই, তবে আমার হৃদয় স্যাটিসফাইড হবে। তো সেটাই মহাপ্রভু জগন্নাথের সামনে কীর্তন করছেন। তো এই শ্লোকটা রূপ গোস্বামীও শুনে নিয়েছিলেন, সবাই শুনতে পাচ্ছে, কেউ বুঝতে পারছে না, অনেকে হয়তো পাত্তাও দিচ্ছে না, মহাপ্রভু অনেক কিছু বলতে থাকে, সবকিছু বোঝাও যায় না। স্বরূপ দামোদর গোস্বামী সবকিছু জানেন, মহাপ্রভু কি বলতে চাইছেন, কি মুড। স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন ললিতা সখী, কিন্তু রূপ গোস্বামী সেই বছর ছিলেন এবং তিনি এই শ্লোকটার অর্থ বুঝে গেলেন। কারণ রূপ গোস্বামী তিনিও স্বরূপ দামোদর গোস্বামীর আন্ডারে, রূপমঞ্জরি ললিতা সখীর আন্ডারে সার্ভ করেন। স্বরূপ দামোদর গোস্বামী হচ্ছেন ললিতা সখী, তো তিনিও সেই ভাবটা জানেন মহাপ্রভুর। তো তিনি কি করলেন, চুপচাপ এই শ্লোকটার, রূপ গোস্বামী বড় কবি, তিনি এই শ্লোকটা শুনলেন চুপচাপ, তিনি কাউকে প্রচার করতে যান, ইয়ে দেখো আমি এই শ্লোকটার মানে বুঝে গেছি, তুমি জানো মহাপ্রভুটা গাইছিল, মানেটা কি, শোনো শোনো আমি বলছি। নট লাইক দ্যাট, গোস্বামী ইজ মানে বৈষ্ণব এটিকেট। তো রূপ গোস্বামী চুপচাপ শুনে নিলেন, বুঝে নিলেন, এবং তিনি নিজে একটা শ্লোক রচনা করলেন বাড়িতে এসে। কবি মানে যাই কিছু মনে ঘুরবে সেটা তারা একটা রচনা করে নেবেন শ্লোক। তো মহাপ্রভু তিনি শার্দুলা বিক্রিত মিটারে শ্লোকটা বলেছিলেন, যা কুমার সে সে এবাহি বরস। রূপ গোস্বামী 19 সিলেবাল ছিল শার্দুলা বিক্রিতা, রূপ গোস্বামী 17 সিলেবাল শিখরিণী মিটারে একটা শ্লোক রচনা করলেন। এবং রচনা করেও ওই যে তিনি সবাইকে দেখাচ্ছেন তা নয়, তিনি যেখানে ছিলেন সেই ঘরের চালাতে গুঁজে রেখেছিলেন। তো এটা আমি লিখে রাখছি আমার জন্য, মাঝে মধ্যে দেখবো। মহাপ্রভু এরকম ভাব প্রকাশ করেছিলেন একবার। তো একবার মহাপ্রভু প্রত্যেকদিন আসেন হরিদাস ঠাকুর রূপ গোস্বামীকে দেখা করতে। তো সেই দিনে এসে রূপ গোস্বামী ছিলেন না, কেউ ছিলেন না, ওইখানে ফাঁকা ছিল। তো মহাপ্রভু পাইচারি করছেন যে আজকে এলাম, এদের কারো দেখা পেলাম না, কি ব্যাপার। মহাপ্রভু সেই অঙ্গনে
পাইচারি করেছেন, করতে করতে দেখলেন খড়ের চালাতে কিছু একটা গোঁজা আছে মনে হচ্ছে, দেখি ওটা বের করে কি গোঁজা আছে। মহাপ্রভু ওটা বের করে পড়ছেন। তিনি রূপের হস্তাক্ষর চেনেন, এটা তো রূপের হাতের লেখা, কি লিখেছে দেখি। তো দিয়ে দেখছেন রূপ গোস্বামী একটা শ্লোক রচনা করেছেন, প্রিয়া সোয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত। হুম। তো সেটা আমরা দেখবো, এই দুটো শ্লোক নিয়ে বহু চর্চা হবে। তো রূপ গোস্বামী এই শ্লোকটা রচনা করেছেন, সেইটার পড়ে তার অর্থ বুঝে মহাপ্রভু তো অবাক, যে হ্যাঁ রূপ গোস্বামী এরকম রূপ কি করে জানলো আমার মনের কথা। আমি তো এইটা এরকম সিমিলার শ্লোক রথযাত্রার সময় নৃত্য করতে করতে গাইছিলাম, রূপ আমার মনের কথা কেমতে জানিলা। তো তারপর স্বরূপ দামোদর গোস্বামীকে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, কি ব্যাপার স্বরূপ, তুমি ইনফরমেশন লিক করছো নাকি? হ্যাঁ, আমার মনের কথা তুমি সবাইকে বলে দিচ্ছ। বলছে, না প্রভু, আমি তো বলিনি। তো বলছে, তাহলে আমার মনের কথা রূপ জানলো কি করে? তো স্বরূপ দামোদর গোস্বামী বলছে, কি করে আবার, যেমন করে বাকিরা জানতে পারে আপনার মনের কথা, তার মানে আপনার কৃপা হয়েছে। তো বুঝতেই পারছি, ওই যে প্রয়াগ দশাশ্বমেধ ঘাটে 10 দিন আপনি ডাউনলোড দিয়েছেন তাকে, তো অলরেডি সে তো এখনো আপনার মনের কথা জানবেই। তো এটাতে আর আমাকে বোঝাতে হবে নাকি যে কিভাবে কেউ আপনার মনের কথা জানতে পারে? আমি জানি না কিভাবে জানতে পারে। আপনার কৃপা হয়েছে, আবার আমাকে আবার নাটক করে জিজ্ঞেস করার কি আছে যে কি করে জানিলা? তো আপনি কৃপা করেছেন তাই জেনেছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, পূর্বে সেই সব কথা করিয়াছি বর্ণন, মানে কখন, যখন মরে যাব এই ভয়ে তিনি সমস্ত লীলা লিখে দিয়েছিলেন। যদিও সমস্ত লীলা সংক্ষেপ আকারে লিখেছিলেন, কিন্তু এই লীলাটা ভালো করে লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। মধ্য লীলার ফার্স্ট চ্যাপ্টারে তিনি ভেবেছিলেন, আমি বেশি দিন বাঁচবো না, যদি চৈতন্য চরিতামৃত কমপ্লিট করতে না পারি, এখনই কিছু কিছু লীলা বর্ণনা করে দিই, কিন্তু এই লীলাটা ভালো করে বর্ণনা করেছিলেন। তো পূর্বে সেসব কথা করিয়াছি বর্ণন, তথাপি কহিয়ে কিছু সংক্ষেপে কথন। এখন আমি সেটা নিয়ে আরেকটু বলবো, আর যে যে জিনিসগুলো বলিনি তখন সেগুলো এখন বলবো। তো সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে, কেনে শ্লোক পড়ে ইহা কেহ নাহি জানে, সবে একা স্বরূপ গোসাই শ্লোকের অর্থ জানে, শ্লোকানুরূপ পদ প্রভুকে করান সাধনে। অর্থাৎ স্বরূপ দামোদর গোস্বামী তিনি জানেন এটার অর্থ কি, অর্থাৎ মহাপ্রভু কি গাইছেন, কি মুড তার, তিনি যে রাধারানীর মুডে গাইছেন সেটা জানেন স্বরূপ দামোদর গোস্বামী, এবং শ্লোকের অনুরূপ পদ প্রভুকে আস্বাদন করান। এবং স্বরূপ দামোদর গোস্বামী কি করেন, যখনই মহাপ্রভু এরকমের কিছু একটা বলবেন, স্বরূপ দামোদর গোস্বামী অটোমেটিক্যালি বুঝে যাবেন মহাপ্রভু মুড কি, এবং স্বরূপ দামোদর গোস্বামী সেই ধরনের কীর্তন করবেন যেটা সেই মুডটাকে এনহ্যান্স করে। তো কেউ বুঝতে পারবে না যে স্বরূপ দামোদর গোস্বামী হঠাৎ কেন এই গানটা করেছেন। ফর এক্সাম্পল, সেই তো পরানো নাথ পাইনু, যার লাগি মদন গহনে ঝুরি গেনু, মদন দহনে ঝুরি গেনু, এটা একটা পদ, যেটা হচ্ছে সেই তো পরানো নাথ পাইনু, মানে আমি সেই পরানো নাথকে পেলাম, আমার কৃষ্ণকে, কিন্তু আমার মনের কামনা ঠিক স্যাটিসফাইড হচ্ছে না। তো ইট ইজ আ সিমিলার ভজন যেটা স্বরূপ দামোদর গোস্বামী গেয়েছেন। তো একমাত্র স্বরূপ দামোদর গোস্বামী জানেন, কিন্তু রূপ গোস্বামী যে জানতে পারবেন সেটা হচ্ছে আশ্চর্যের বিষয়। তো রূপ গোস্বামী কিভাবে জানতে পারলেন প্রভুর অভিপ্রায়, সেটা নিয়ে আলোচনা করা হবে। তো মহাপ্রভুর যে অরিজিনাল শ্লোক আর রূপ গোস্বামী শ্লোক, এই দুটোকে কম্পেয়ার করবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। রূপ গোসাই প্রভুর জানিয়া অভিপ্রায়, সেই অর্থে শ্লোক কইলা প্রভুর যে ভাই। যেটা মহাপ্রভুকে আনন্দ দান করবে সেরকম একটা শ্লোক রচনা করেছিলেন রূপ গোস্বামী মহাপ্রভুর অভিপ্রায় জেনে। ওকে। তো ইয়েস, তো মহাপ্রভু যে শ্লোকটা রচনা করেছিলেন, just a minute. Yes, মহাপ্রভু যে শ্লোকটা রচনা করেছিলেন সেটা হচ্ছে এটা, जकुमार हरस एव हि वरस ता एव चैत्रक्षपाम् स्ते चोन्मीलितमालती सुरभया प्रौढा कदम्बानिला सा चैवास्मि तथापि तत्र सुरता व्यापारलीला विधौ
रेवरोदसी बेतसी তরুতলে চেত সমুৎকণ্ঠতে। যা কৌমার হর, যিনি আমার কৌমার হরণ করেছেন, মানে ছোটবেলাতে আমার যার সাথে প্রেমালাপ হয়েছে সেই ব্যক্তি। সা এবাহি বরস, তিনি এখন আমার বর বা হাজবেন্ড। হ্যাঁ, তা এব চৈত্র ক্ষপা স্তেচন মিলিত মালতী সুরভয়া প্রৌঢ়া কদম্ব আনিলা। এখন সেই কাল, সেই সময়, সবকিছু, চৈত্র মাস, জ্যোৎস্না আলোকিত রাত্রি, প্রস্ফুটিত মালতী ফুলের সৌরভ, সমস্ত কিছু রয়েছে। এভরিথিং ইজ সেম, বাট দ্য প্লেস ইজ নট সেম। আমরা বলি না তিন ধরনের জিনিস, স্থান, কাল, পাত্র। তো পাত্রও সেম, কালও সেম, কিন্তু স্থানটা সেম নয়। তো এই শ্লোকের মাধ্যমে মহাপ্রভু রাধারানীর ভাবে কৃষ্ণকে বোঝাচ্ছেন যে কৃষ্ণ, তুমি এটা ভেবো না যে তুমি সেই কৃষ্ণ আমি সেই রাধা, মিলন হয়ে গেল সুন্দর। না, স্থান ইজ ইম্পর্টেন্ট ফর সুরত ব্যাপার। মানে প্রেমের বিষয়ে স্থানের মাহাত্ম্য রয়েছে, সেইটা বোঝানোর জন্য মহাপ্রভু এই শ্লোকটা বলছেন। सा चैवास्मि तथापि तत्र सुरत व्यापार लीला विधौ रेबा रोधसी बेतसी তরুতলে চেতা সমুৎকণ্ঠতে। রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে আমার মন। সেটা দেখে রূপ গোস্বামী কি শ্লোক রচনা করলেন? এই শ্লোকটি রূপ গোস্বামীর। প্রিয়া সোয়ম কৃষ্ণ সহচরি কুরুক্ষেত্র মিলিত তথা হংসা রাধা তদিদমুভयो সঙ্গম সুখম তথাপ্যন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। প্রিয়া সোয়ম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত। মানে সেই রাধারানী তার সহচরীকে, সখীকে বলছেন, হে সখী, এই সেই কৃষ্ণ যার সাথে আমি মিলিত হয়েছি কুরুক্ষেত্রে। তথা হামসা রাধা, সেই আমি রাধা, সেই কৃষ্ণ। তো পাত্রই সেম, হিরো হিরোইন সেম। তদিদম উভয় সঙ্গম সুখম, এবং আমাদের মিলন হয়েছে, এমনও নয় যে বিরহে আছি, মিলন হয়েছে, মিলনের আনন্দটাও উপস্থিত সেখানে। তথাপ্যন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে। তথাপি আমার মন কোথায় পড়ে আছে? খেলন মানে ক্রীড়ারত সেই কৃষ্ণের রূপ, যিনি যমুনার তীরে খেলে বেড়াচ্ছেন এবং মুরলী বাজাচ্ছেন পঞ্চম সুরে, সেই কৃষ্ণের প্রতি মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। কালিন্দ পুলিন বিপিনায়, অর্থাৎ যমুনার তীরে ক্রীড়ারত কৃষ্ণ, যিনি পঞ্চম সুরে মুরলী বাজাচ্ছেন, সেই কৃষ্ণের রূপ দর্শন করতে আমার মনে স্পৃহা হয়। যদিও সেই কৃষ্ণ আমার সামনে কুরুক্ষেত্রে উপস্থিত। ওকে, ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। পারলে এই দুটো শ্লোক মুখস্থ করে নিলে ভালো হয়। প্রিয়া সোয়ম কৃষ্ণ সহচরি কুরুক্ষেত্র মিলিত তথা হংসা রাধা তদিদমুভयो সঙ্গম সুখম তথাপ্যন্ত খেলন মধুর মুরলী পঞ্চমজুষে মনো মে কালিন্দী পুলিন বিপিনায় স্পৃহয়তি। এইভাবে রূপ গোস্বামী এই শ্লোক রচনা করলেন, যে শ্লোকে রাধারানীর যে ভাব সেটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। তো রূপ গোস্বামী তিনি এটাকে তার যে খড়ের চালা সেখানে গুঁজে চলে গেছিলেন, সমুদ্র স্নান করতে গেছিলেন, এবং মহাপ্রভু সেই সময় উপস্থিত হলেন এবং মহাপ্রভু এসে সেটা বললেন। তালপত্রে শোক লিখি চালেতে রাখিলা সমুদ্র স্নান করিবারে রূপ গোসাই গেলাম কেন কালে প্রভু আইলা তাহারে মিলিতে চালে শ্লোক দেখি প্রভু লাগিলা পড়িতে। তো রূপ গোস্বামী সমুদ্র স্নানে গেছেন, মহাপ্রভু সেই চাল থেকে শ্লোকটা পেড়ে তিনি পড়ছেন। শ্লোক পড়ি প্রভু সুখে প্রেমাবিষ্ট হইলা হেন কালে রূপ গোসাই স্নান করি আইলাম প্রভু দেখি দণ্ডবত প্রাঙ্গনে পড়িলা
প্রভু তারে চাপড় মারি কহিতে লাগিলা, গুড় মোর হৃদয় তুই জানিলা কেমনে, এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনে। তো শ্লোক পড়ি, প্রভু সুখে প্রেমাবিষ্ট হইলা। প্রভু একদম আবিষ্ট হয়ে গেছে প্রেমে। হাট, আমার সন্তান রূপ গোস্বামী কবে এত বড় হয়ে গেল যে আমার মনের কথা বুঝে গেল। হ্যাঁ, ও হো, রূপ রূপ এত বড় হয়ে গেছে। হেন কালে রূপ গোসাই স্নান করে তিনি এলেন এবং দেখলেন যে প্রভু অলরেডি আমার আগে চলে এসেছেন, প্রভুকে ওয়েট করতে হয়েছে আমার জন্য। সেটা দেখে রূপ গোস্বামী দণ্ডবোধ হয়ে আগে মহাপ্রভুকে প্রণাম জানাচ্ছেন। প্রভু তার পিঠে চাপড় মেরে বলতে লাগলো যে, গুড়মোর মনের হৃদয় তুমি কি করে জানলে? কি করে জানলে তুমি? এত কহি রূপে কইলা দৃঢ় আলিঙ্গনে। দিয়ে মহাপ্রভু রূপ গোস্বামীকে জড়িয়ে ধরলেন যে, তুমি এবারে অনেক বড় হয়ে গেছো, বুঝতে পারছি। তো তারপরে রূপ গোস্বামীর সেই রচিত শ্লোক মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে দেখাচ্ছেন। এই শ্লোক লইয়া প্রভু স্বরূপে দেখাইলা, স্বরূপের পরীক্ষা লাগি তাহারে পুছিলা, মোর অন্তর বার্তা রূপ জানিল কেমনে, স্বরূপ কহে জানি কৃপা করিয়াছ আপনে, অন্যথা এ অর্থ কারো নাহি হয় জান, তুমি পূর্বে কৃপা কইলা করি অনুমান। তো মহাপ্রভু সেই শ্লোকটা পড়ে প্রেমাবিষ্ট হয়েছেন। তারপর তিনি স্বরূপ দামোদর গোস্বামীকে দেখাচ্ছেন। জেনারেলি কেউ কিছু শ্লোক লিখলে স্বরূপ দামোদর গোস্বামী আগে সেটাকে ভেরিফাই করেন, তারপর মহাপ্রভুর কাছে নিয়ে আসা হয়। এখানে উল্টো, মহাপ্রভু অলরেডি দেখে প্রেমাবিষ্ট হয়ে গেছে শ্লোক, তারপর বলছেন স্বরূপকে যে দেখো তো শ্লোকটা কেমন লিখেছে। তো স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে, আপনি স্বয়ং দেখে প্রেমাবিষ্ট হয়েছেন, তারপরে আমাকে দেখানোর আর দরকার আছে? হ্যাঁ। দিয়ে মহাপ্রভু জিজ্ঞেস করছেন, মোর অন্তর বার্তা রূপ কেমনে জানলো? স্বরূপ বলছে যে, নিশ্চয়ই আপনি কৃপা করেছেন আগে। হুম কোথায় কৃপা করেছেন সেটা এবারে বলুন আমাদেরকে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে রূপ আপনার কৃপা পেয়েছে। যদি আপনার কৃপা না হয় তাহলে কেউ আপনার মনের কথা জানতে পারবে না। তখন প্রভু বলছেন, প্রভু কহে ইহ আমায় প্রয়াগে মিলিল, যোগ্য পাত্র জানি ইহাই মোর কৃপা তো হইল, তবে শক্তি সঞ্চারী আমি কইলু উপদেশ, তুমিও কহিও ইহাই রসের বিশেষ। তো তুমি ওইকে রসতত্ত্ব সম্বন্ধে শিক্ষা দিও। আমার সাথে প্রয়াগে রূপ গোস্বামী দেখা হয়েছিল, এই যোগ্য পাত্র জেনে আমি তাকে কৃপা করলাম এবং তাকে আমি শক্তি সঞ্চার করলাম এবং বিভিন্ন উপদেশ দিলাম। তো সূত্র আকারে আমি অলরেডি বলেছি ভক্তি রসামৃত সিন্ধু, এবং স্বরূপ দামোদর গোস্বামী বললেন তুমিও একে উপদেশ দাও রসতত্ত্ব সম্বন্ধে। ভক্তি রসতত্ত্বে এক্সপার্ট হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী। মহাপ্রভু বললেন তুমিও একে ট্রেনিং দাও সেই ব্যাপারে। তো স্বরূপ কহে যাতে এই শ্লোক দেখিলু, তুমি করিয়াছ কৃপা তবহি জানিলু। তো স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে, তুমি যে কৃপা করেছো সেটা আমি এই শ্লোক রচনা দেখেই বুঝতে পারছি। তোমার কৃপা ছাড়া এই ধরনের শ্লোক কেউ রচনা করতে পারবে না। প্রথম কথা, তোমার মনের যে ভাব সেটাকে ডিকোড করা মুশকিল, তারপরে সেটা অনুরূপ এত সুন্দর শ্লোক রচনা করা, সেইটা সম্ভব নয় তোমার কৃপা ছাড়া। তো সেটা বলা হচ্ছে ফলে না ফল কারণম অনুমীয়তে, ফলের দ্বারা ফলের কারণকে অনুমান করা যায়। তো এখানে বলা হচ্ছে স্বর্গলোকে প্রবাহিত গঙ্গায় যে স্বর্ণ কমল প্রস্ফুটিত হয়, আমরা তার অগ্রভাগ আহার করি, তাই আমাদের তদনুরূপ দেহ সৌন্দর্য প্রাপ্ত হয়েছে, কেননা নিদান অনুসারে গুণসমূহের উদয় হয়। তো সেটা বলা হচ্ছে যে স্বর্গের দেবদেবীরা তারা স্বর্গীয় জিনিস আস্বাদন করেন, সেই জন্য তাদের বিহেভিয়ার স্বর্গের মতো। তো যে যেরকম ইনপুট নেবে সে সেরকম আউটপুট দেবে, সেটার বক্তব্য। তো রূপ গোস্বামী তিনি যে আপনার কাছ থেকে শিক্ষা নিয়েছেন সেটা বোঝা যাচ্ছে, আপনার কৃপা হয়েছে, তাই আপনার কৃপার মতো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, আপনার মনের কথা ডিকোড এবং সুন্দর শ্লোক রচনা। তো তারপরে সমস্ত বৈষ্ণবেরা গৌড়বঙ্গে চলে গেলেন।
কারণ চাতুর্মাস্য তারা থাকলেন জগন্নাথপুরীতে, তারপরে গৌড়বঙ্গে চলে গেলেন। চাতুর্মাস্য রহি গৌড়ে বৈষ্ণব চলিলা, রূপ গোসাই মহাপ্রভুর চরণে রহিলাম। একদিন রূপ করেন নাটক লিখন, আচম্বিতে মহাপ্রভুর হইল আগমন। তো চাতুর্মাস্য থেকে বৈষ্ণবরা, যারা গৌড়ীয় বৈষ্ণব ছিলেন বেঙ্গলের, তারা চলে গেলেন এবং রূপ গোস্বামী কিন্তু পুরীতে থেকে গেলেন। তিনি ভাবলাম আমি অনেকদিন পর এসেছি, আবার কবে আসতে পাবো জানি না, তো একটু বেশি দিন থেকে যায়। একদিন রূপ নাটক লিখছিলেন। এবারে তিনি কি বসে থাকবেন? অলরেডি তিনি মহাপ্রভুর কাছ থেকে, সত্যভামা দেবীর কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছেন দুটো নাটক সেপারেট করার কাজ এখন বেশি। তো তিনি জগন্নাথপুরীতেই নাটক লিখছিলেন। তো সেখানে মহাপ্রভু এসে উপস্থিত হলেন এবং মহাপ্রভু উপস্থিত হওয়ার পরে হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী তারা উঠে দাঁড়ালেন। সম্ভ্রমে দুহে উঠি দণ্ডবত হইলা, দুহে আলিঙ্গিয়া প্রভু আসনে বসিলা। কাপুতি লিখ বলি এক পত্র নিলা, অক্ষর দেখিয়া প্রভু মনে সুখী হইলাম। শিরূপের অক্ষর যেন মুকুতার পাতি, কৃত হইয়া করেন প্রভু অক্ষরের স্তুতি। তো রূপ গোস্বামীর কাছে মহাপ্রভু এসে বললেন, কাহা পুঁথি লিখাও তুমি? কি লিখছো তুমি? দেখাও তো একটু, কেমন নাটক লিখছো। তো অক্ষর দেখে রূপ গোস্বামীর কিছু কিছু কম্পোজিশন দেখলেন মহাপ্রভু, অত্যন্ত সুখী হলেন, বাহ খুব সুন্দর। আর হাতের লেখা দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। সেই রূপের অক্ষর যেন মুকুতার পাঁতি, যেন মনে হচ্ছে সারি সারি মুক্ত সাজানো আছে। আমরা দেখেছিলাম রূপ গোস্বামীর হ্যান্ডরাইটিং, তো সেই মুক্তোর পাতির মতো হাতের লেখা। প্রীত হয়ে মহাপ্রভু তার হস্তাক্ষরে স্তুতি করলেন এবং তখন মহাপ্রভু পড়ছেন বিভিন্ন শ্লোক। তো সেইখানে যে শ্লোকটা ছিল সেটা পড়লেন। সেই পত্রে প্রভু এক শ্লোক যে দেখিলা, পড়িতে শ্লোক প্রেমে আবিষ্ট হইলাম। তো সেই পার্টিকুলার পত্রে কি লেখা ছিল? তুণ্ডে তাণ্ডবিনীম রতিম বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে, कर्णाक्रोडकदम्बिनी घटयते कर्णबुधेभ्यस्पृहं, चेताप्रङ्गनसङ्गिनी विजयते सर्वेन्द्रियाणां कृतिं, जाने जनिता कियाद्यदमृते কৃষ্ণতি বর্ণদ্বয়ী। অর্থাৎ এইখানে, এটা আমরা জানি খুব ফেমাস শ্লোক রূপ গোস্বামী রচিত। তিনি কৃষ্ণ নামের যে মহিমা সেটা বর্ণনা করছেন। তো রূপ গোস্বামী লিখছেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোড় কদম্বিনী ঘটাইতে কর্ণার্বুদে স্পৃহম। যে যখন আমি এই কৃষ্ণ নাম জপ করি, আমার জিহ্বাতে এই কৃষ্ণ নাম যেন তাণ্ডব নৃত্য করছে। আর সেটাকে আমি যখন কান দিয়ে শ্রবণ করি তো সেটা অমৃতের মতো লাগে। তো আমার এই একটা জিহ্বা আর দুটো কান দিয়ে হচ্ছে না, আমার কোটি কোটি জিহ্বা আর কোটি কোটি কান লাগবে এটাকে আস্বাদন করার জন্য। চেতা প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিম। আমি যখন এই কৃষ্ণ নাম গ্রহণ করি, এটা যখন কর্ণকুহর দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করে, আমার সমস্ত ইন্দ্রিয় ফ্রিজ হয়ে যায়, আর আর কোনো ইন্দ্রিয় কোনো কাজ করতে পারবে না। এই কৃষ্ণ নাম এতটাই পাওয়ারফুল, আমার সমস্ত ইন্দ্রিয় ফ্রিজ হয়ে যায়, আমি কৃষ্ণ ছাড়া কারোর কথা ভাবতে পারি না। নো জানে জনিতা কি ইয়াদ ফির অমৃতেই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এই কৃষ্ণ নামের মধ্যে কি যে অমৃত রয়েছে আমি জানি না, কিন্তু যখনই আমি কৃষ্ণ নাম নিই আমার এরকম অবস্থা হয়। তো রূপ গোস্বামী এটা বর্ণনা করেছেন কৃষ্ণ নামের মহিমা সম্পর্কে। তো এই বিষয়ে একটা ছোট পাস টাইম আছে যে রূপ গোস্বামী বা আমাদের আচার্যরা, আমরা জানি তাদের কৃষ্ণ নামের রুচি এই ধরনের। যেমন আমরা আলোচনা করেছিলাম আগে, রঘুনাথ দাস গোস্বামী তিনি কৃষ্ণ নাম যখন গ্রহণ করেন তিনি লীলাতে প্রবেশ করেন রতি মঞ্জরি রূপে। তার একবার পেট খারাপ হয়েছিল, বৈদ্য এসে বলেছিলেন যে অতিরিক্ত ক্ষীর খাওয়ার ফলে পেট খারাপ হয়েছে। তো কিভাবে ক্ষীর খেয়েছিলেন না, নাম জপ করতে করতে তিনি রতি মঞ্জরি স্বরূপে প্রবেশ করেছিলেন এবং রাধারানীর জন্য তিনি ক্ষীর রন্ধন করেছিলেন। এবং এত ভালো হয়েছিল যে রাধারানী তাকে
সেটা অনেক পরিমাণে খাইয়ে দেয়, সেই কারণে তার পেট খারাপ হয়। তো এই ধরনের লেভেল আমাদের গোস্বামীদের। বাট একবার রূপ গোস্বামী তিনি তার ভাই দাদা সনাতন গোস্বামীকে বলছেন যে বুঝলে আমি হরিনাম নিচ্ছি আজকাল, কিন্তু কোনো স্বাদ পাচ্ছি না, রতি পাচ্ছি না আমি। হ্যাঁ, হরিনাম আমার কাছে আমার যেন রুচি হারিয়ে গেছে হরিনামে। কি হলো হঠাৎ? এরকম তো হয় না। তো সনাতন গোস্বামী বলছেন রূপ গোস্বামী, নিশ্চয়ই তোমার কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে। তো রূপ গোস্বামী বলছেন কি করে বুঝবো আমি কোন বৈষ্ণবের চরণে অপরাধ করেছি? তো সনাতন গোস্বামী বলছেন যে তুমি এক কাজ করো, সবাইকে একটা ফিস্ট দাও, যে বৈষ্ণব আসবে না তুমি জানবে যে তার চরণে অপরাধ হয়েছে। তো এটা একটা উপায় সনাতন গোস্বামী বলছেন। অনেকে আমরা বলে থাকি যে বৈষ্ণব অপরাধ কার চরণে হয়েছে বুঝতে পারছি না, তো জাস্ট একটা ফিস্ট দাও, সবাইকে ইনভাইট করো, যদি কেউ না আসে তার মানে তার চরণে অপরাধ হয়েছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল না, রূপ গোস্বামী, আমাদের গোস্বামীরা বৃন্দাবনে যখনই থাকেন তারা রাধা কৃষ্ণের বিভিন্ন লীলা দেখতে পান স্বচক্ষে। অ্যাকচুয়াল যে বৃন্দাবন ধাম সেটা তাদের কাছে প্রকটিত হয়। তো রূপ গোস্বামী দেখছেন একটা গাছের দিকে তাকিয়ে তিনি হাসছেন। কেন? কারণ তিনি দেখছেন যে সেখানে রাধারানী আর কৃষ্ণ লীলা করছেন। রাধারানী একটা উঁচুতে ফুল রয়েছে, সেটা পারতে পারছেন না। তো কৃষ্ণকে বলছেন কৃষ্ণ তুমি আমাকে একটু উঁচু করে ধরো, আমি ফুলটা পারি। তো কৃষ্ণ কোলে নিয়েছেন রাধারানীকে, উপরে উঠিয়েছেন। রাধারানী বাঁ হাতে করে ডালটা ধরে ফুলটা পারতে গেছেন, তখন কৃষ্ণ ছেড়ে দিয়েছেন। রাধারানী গাছের ডাল ধরে ঝুলছেন। এই লীলাটি দেখে রূপ গোস্বামী হাসছেন। এবং সেই গাছের উল্টো দিকে একজন বৈষ্ণব আসছিলেন, যার পাটা একটু খোঁড়া। তিনি ভেবে নিলেন রূপ গোস্বামী আমাকে দেখে হাসছে। তো দিয়ে ভাবলেন যে রূপ গোস্বামী এত এরকম বিদগ্ধ পণ্ডিত, তিনি একজন বৈষ্ণবের যে এক্সটার্নাল সেটা দেখে তিনি জাজ করছেন। তিনি, যেমন আমরা জানি উপদেশামৃতে রূপ গোস্বামী তিনি লিখেছেন দৃষ্টি স্বভাব জনিতেই বপুষশ্চ দোষের না প্রাকৃতাত্মমিহা ভক্ত জনস্য পশ্যেদ। অর্থাৎ প্রাকৃত দেহের বিকার দেখতে নেই একজন বৈষ্ণবের। কিন্তু রূপ গোস্বামীকে তিনি মিসআন্ডারস্ট্যান্ড করলেন যে এরকম হয়ে গেল, আমাকে দেখে হাসছেন। তো তিনি মনে মনে অপরাধ নিয়ে নিলেন, চলে গেলেন, কিছু বলেন রূপ গোস্বামীকে। বাস পরের দিন থেকে রূপ গোস্বামীর নাম রুচি চলে গেল। এটার দ্বারা বহু শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। রূপ গোস্বামীর কোনো দোষ নেই, এটা লীলা সংগঠন। তো মহাপ্রভু আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই লীলা করেছে। তো রূপ গোস্বামী কিছু জানেনই না কি হয়েছে। তো প্রথম কথা, যে রূপ গোস্বামীর মতো বৈষ্ণব কেউ যদি মহাভাগবত হয়, আর কেউ যদি একজন সামান্য বৈষ্ণবের চরণেও অপরাধ করে, তবুও কিন্তু সে অ্যাফেক্টেড হবে। দিস ইজ দ্য ফার্স্ট টিচিং। রূপ গোস্বামীর মতো মহাভাগবত ইজ অলসো গেটিং অ্যাফেক্টেড বাই বৈষ্ণব অপরাধ, কোন একজন সাধারণ বৈষ্ণবের চরণে অপরাধ যদি হয়ে যায়। দ্বিতীয়ত, যে এই যে রূপ গোস্বামী তিনি নামে আমি যতটাই উন্নত হই, একদম তুণ্ডে তাণ্ডবিনী রতিম তিনি শ্লোক রচনা করছেন, সেই অবস্থাতে আছেন, তবুও কিন্তু ইমিডিয়েটলি তার নামে যে রুচি সেটা চলে যাবে। সেটা আমরা দেখতে পাচ্ছি এই এক্সাম্পল থেকে, যে রূপ গোস্বামীর মতো ব্যক্তিত্ব তারও নামে রুচি চলে যাচ্ছে। তো এখন কি করা যায়? সেই বৈষ্ণবের কাছে গিয়ে রূপ গোস্বামী বুঝতে পারলেন যে যে আসেনি ও ওই বৈষ্ণব। তাকে গিয়ে বললেন যে আপনার চরণে আমার মনে হয় কোনো অপরাধ হয়েছে, তো আমার কি করা উচিত? তো তখন সেই বৈষ্ণব বললেন যে তুমি তো সেদিনে আমাকে দেখে হাসছিলে। তো রূপ গোস্বামী বললেন কই, আপনাকে তো আমি সেদিন দেখিনি নি। হাসা তো দূরের কথা। বলছে না, তুমি দেখছিলে, আমি ওদিকে আসছিলাম, তুমি ওটার দিকে হাসছিলে। তখন রূপ গোস্বামী এক্সপ্লেন করলেন যে কি হয়েছিল, যে আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখে হাসিনি ইত্যাদি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শেখার, সেটা হচ্ছে ইভেন ইফ দিস ইজ আনইনটেনশনাল ইট উইল এফেক্ট ইউ। কেউ যদি না জেনে আগুনে হাত দিয়ে দেয়, তবুও আগুন তাকে পোড়াবে। ঠিক সেই রকমই কেউ বলতে পারে না আমার ইন্টেনশন তো খারাপ ছিল না, আমি তো ঠিক ছিলাম, আমি তোমার প্রতি কোনো অপরাধ করতে চাইনি, তুমি অপরাধ নিয়েছো সেটা তোমার প্রবলেম, কৃষ্ণ তোমাকে দেখবে, এইরকম অ্যাটিটিউড থাকা ঠিক নয়। অনেক সময় আমাদের ইন্টেনশন আর এক্সপ্রেশনের মধ্যে ডিফারেন্স থাকে। সেটা একটা খুব ইম্পর্টেন্ট টিচিং বৈষ্ণব সমাজে, যে আমার ইন্টেনশন ভালো এই বলেই আমি খালাস হয়ে যেতে পারি না। আমাকে দেখতে হবে আমার এক্সপ্রেশনও ঠিক আছে কিনা। কৃষ্ণের চরণে অপরাধ হবে না এক্সপ্রেশনের জন্য। কারণ কি? কৃষ্ণ হচ্ছে ভাবগ্রাহী জনার্দন।
কিন্তু বৈষ্ণবের চরণ অপরাধ হয়ে যাবে, তারা কিন্তু ভাবগ্রাহী জনার্দন রূপ দেখাবে না। তারা সেটাই দেখবে যেটা প্রকাশ পাচ্ছে তোমার আচার ব্যবহারে, ভাব ভঙ্গিতে। তুমি মুখে খুব রাপ ব্যবহার করছো ধরো, আর বলছো না মনে মনে আমি কিন্তু খুব প্রেম করি, সেটা কিন্তু চলবে না বৈষ্ণবদের সাথে। বা তুমি ভাবছো যে আমি খুব ভালো বিহেভ করছি, কিন্তু সেটা বাজে ভাবে দেখাচ্ছে। তুমি হয়তো নিজেই জানো না যে সেটা বাজে রূপে প্রকাশিত হচ্ছে। তুমি ভাবছো যে হ্যাঁ আমি তো ঠিকই করছি, আমি তো কিছু ভুল করিনি, কিন্তু সেটা বাজেভাবে প্রকাশিত হচ্ছে অন্যের কাছে। তো সেই জন্য মাঝে মধ্যে জিজ্ঞেস করা উচিত বৈষ্ণবদেরকে যে আমার আচার আচরণ ঠিক আছে তো, কোনো জায়গাটাতে কোনো সমস্যা নেই তো। ইন জেনারেল যদি জিজ্ঞেস করো, কেউ তোমাকে বলবে না, আগবাড়ি তোমার জ্ঞান দিতে যাবে না, না না তোমার হ্যাঁ অনেকদিন ধরে ভাবছিলাম বলবো, ভালো হলো আজকে তুমি জিজ্ঞেস করলে, তোমার এই জায়গাটা প্রবলেম আছে, এটা কেউ বলবে না। তো সেই জন্য যে আমাদের কিছু ব্যক্তি থাকা উচিত যারা আমাদের কারেকশন দিতে পারে, সেটা শিক্ষাগুরু হতে পারে, কোনো সিনিয়র হতে পারে। তো তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে আমার সবকিছু আচার ব্যবহার ঠিক আছে তো, এমন কিছু জিনিস আছে কি যেটা হয়তো আমি জানি না কিন্তু আমার ভুল হচ্ছে, আমার ইন্টেনশন হয়তো ভালো কিন্তু এক্সপ্রেশনে কিছু ভুল আছে, সেটার দ্বারা অপরাধ হচ্ছে, এরকম কি কিছু আছে? সেরকম দেখলে অবশ্যই বলবেন। তো এরকম আমাদের হওয়া উচিত, না হলে এই ধরনের অপরাধগুলো থেকে বাঁচা মুশকিল হয়। এটা আমরাও দেখব যে অনেক সময় কিছু বৈষ্ণবের ব্যবহার খারাপ লাগছে, কিন্তু তুমি ভাববে যে সেই বৈষ্ণব কিন্তু হয়তো নিজেই জানে না যে আমার এই ব্যবহারটা লোকজনের খারাপ লাগতে পারে। তো ঠিক সেরকম জিনিসটা আমাদের দ্বারাতেও হতে পারে, যে আমার মনে হচ্ছে আমি ঠিক করছি, কিন্তু হয়তো আমার এক্সপ্রেশনটা কোনো একটা জায়গাতে হয়তো আমি অজান্তেই একটা অন্যরকম টোনে কথা বলে ফেলি। সেটা হয়তো আমার সাবকনসিয়াস মাইন্ড থেকে হয়, আমি জানিও না যে এরকম ভাবে কথা বলি, সেই টোনটা হয়তো অনেকের ভালো লাগে না কোনো একটা বিশেষ ক্ষেত্রে। এই ধরনের জিনিস হতে পারে। তো এইখানে মহাপ্রভু রূপ গোস্বামী থ্রু দিয়ে এই লীলাটা আমাদের দেখাচ্ছেন যে বৈষ্ণব অপরাধ কতটা সিভিয়ার, রূপ গোস্বামী মতো বৈষ্ণবকেও এফেক্ট করতে পারে। তো যাই হোক, সেটা তো সমস্ত শুধুমাত্র আমাদের শিক্ষার জন্য, ঠিক যেমন অর্জুনকে মোহগ্রস্ত করেছিলেন আমাদের শিক্ষার জন্য ভগবান। তো এই তুণ্ডে তাণ্ডবিনী রতিম, এই শ্লোকটা দেখে নিয়েছেন। তো রূপ গোস্বামী রচিত দুটো শ্লোক মহাপ্রভু দেখেছেন এখনো পর্যন্ত। প্রিয়া সোয়াম কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিতা, সেই শ্লোকটা দেখে মহাপ্রভু প্রেমাবিষ্ট হলেন। আর এই শ্লোকটা দেখলেন তুণ্ডে তাণ্ডবিনী রতিম, সেটা দেখে মহাপ্রভু খুব খুশি হলেন। তো শ্লোক শুনি হরিদাস হইলা উল্লাসী, নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি, নামের মাধুরী ওইছে কাহা নাহি শুনি। তো হরিদাস ঠাকুর বলছেন যে নামের মহিমা তো আমি বহু শুনেছি। হ্যাঁ, হরিদাস ঠাকুর তো নামাচার্য, তার নাম নিয়ে সমস্ত রিসার্চ। তো তিনি নাম প্রচুর মাত্রায় করেন এবং নামের মহিমাও প্রচুর শ্রবণ করেন। মানে প্রভু প্রচুর আমি নামের মহিমা শ্রবণ করেছি, কিন্তু রূপ যেভাবে লিখলো, হ্যাঁ তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতানু, তো এইরকম বর্ণনা আমি আগে শুনিনি। তো হরিদাস ঠাকুর অত্যন্ত আনন্দিত হলেন। তো মহাপ্রভু তাদের দুজনকে আলিঙ্গন করলেন মধ্যাহ্ন করিতে, সমুদ্রে গমন করে মধ্যাহ্ন স্নান করবেন ইত্যাদি। তো এর পরের দিন, আর দিন মহাপ্রভু দেখি জগন্নাথ সার্বভৌম রামানন্দ স্বরূপ আদি সাত, সবে মিলি চলি আইলো শিরূপে মিলিতে, পথে তার গুণ সবারে লাগিল কহিতে। দিস ইজ দ্য থার্ড এপিসোড যেখানে মিলিত হচ্ছে সবাই। তো মহাপ্রভু দুটো শ্লোক দেখে নিয়েছে অলরেডি, রূপ গোস্বামীর। এবং তারপরের দিনে মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করে রূপ গোস্বামীর কাছে আসেন, রূপ আর হরিদাসের কাছে, তো এই দিন সবাইকে নিয়ে এসেছেন, সব সিনিয়র বৈষ্ণবদেরকে, সার্বভৌম রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী, তাদের সবাইকে নিয়ে রূপ গোস্বামীর সাথে দেখা করতে এসেছেন। এবং রাস্তায় আস্তে আস্তে গোটা রাস্তা মহাপ্রভু রূপ গোস্বামী গ্লোরিজ বলেছেন তাদেরকে, যে রূপ গোস্বামীর কিরকম ক্যারেক্টার, এবং এই দুটো শ্লোক যে তিনি পড়েছেন, সেই দুটো শ্লোক কত সুন্দর রচনা করেছেন, সেগুলো বলতে বলতে মহাপ্রভু এসেছেন সারা রাস্তা। তো এরপরে এটা ভেরি এক্সাইটিং মিটিং, যে সার্বভৌম রামানন্দ স্বরূপ দামোদর গোস্বামী সাথে রূপ গোস্বামীর কি কথোপকথন হয়। তো সেটা আমরা নেক্সট ক্লাসে কভার করব। শ্রী চৈতন্য চরিতামৃত কি যায়, শিল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। শিল রূপ গোস্বামী পাদ কি যায়।
ওকে, তো কোনো প্রশ্ন থাকলে বলো। সবকিছু বুঝতে পারছো আশা করি। ওকে, শ্যামসুন্দর প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু, আপনি যে বৈষ্ণব অপরাধের একটা দৃষ্টান্ত তুলে ধরলেন, তো ঠিক এরকমই একটা ঘটনা আমার সাথে হয়েছে। তা ওটা যদি একটু শেয়ার করি তো এক সময় আমাদের এখানে নিত্যানন্দতে তিয়াদশী হয়, জন্মভূমি যেখানে নিত্যানন্দ প্রভুর। তো আমরা পাশের গ্রামের, তো আমরা প্রত্যেক যুবক মিলে আমরা সেবাতে যুক্ত হই। তো যুক্ত হওয়ার পর কিছু আমরা ফাঁকা টাইম পাই যে অনেক বৈষ্ণবরা আসে ওই নিত্যান্ত ত্রয়োদশীতে এসে অনেক কথাবার্তা করে করে মাঠে, তারপরে মন্দিরে, তারপরে মন্দিরে এই নিত্যানন্দ প্রভুর আঙিনা যে প্রাঙ্গণ আছে সেসব জায়গায়। তো আমরা সকল যুবক মিলে ওখানে বসে শুনি বাকি যারা আসে সব কথা। তো কি হয়েছে, তো আমরা সেদিন শুনছিলাম তো বাংলা আমাদের ওখানে প্রায় ঘটনা যেগুলো আছে, তো আমাদের প্রায় অনেকটাই অনেক কিছু জানা। তবুও নতুন যে বৈষ্ণবরা আছে সুন্দরভাবে এই জিনিসগুলোকে বর্ণনা করে আমাদের জায়গাগুলোকে। তো একদিন কি হয়েছে যে আহ প্রভু যারা ফরেনার এসছে, ফরেনার দিকে ইংলিশে বক্তৃতা দিচ্ছে। তো কি হয়েছে, প্রভু বলার চেষ্টা করছে কিন্তু কোনো জায়গায় আটকে যাচ্ছে। তো আমরা একটু সাইডে বসেছিলাম। তো কি করেছে, যে পরের যে ওয়ার্ডটা কি হবে ইংলিশে, তা এটা মানে মুখ থেকে বেরিয়ে গেছে আমার, যে এটা এটা হবে হয়তো যে এর পরে। ঠিক শ্রবণ করে করতে করতে আমার ইন্টেনশন ছিল না যে কোনো রকম কিছু বলা, বাট তবু মনে হচ্ছে যে এর পরে এই ওয়ার্ডটা হবে। তো ওটা বলা আমার কোনো রকম ইয়ে ছিল না যে আমি কিছু বলবো বা কিছু হবে। তো কি হলো যে ওয়ার্ডটা বললাম, then প্রচুর আটকা ছিল বলতে বলতে, এত সুন্দর শ্রবণ। তো এরকম যখন বলে ফেললাম, দেন তারপরে আহ তিনি রুষ্টভাবে তাকালেন, মনে হলো না যে বলাটা ঠিক হয়নি। তো তারপর থেকে আমার এই যে বললেন যে জপের রুচি, এই যে যে একটা জপের একটা যে রুচি ছিল, আগে জপ করতাম খুব বেশি বেশি, তারপরে নাম শ্রবণ করতাম খুব বেশি বেশি। তো আমার মনে হয় সেদিন সেদিনকার ঘটনার পর এই জিনিসটা একটু কমে গেছে। তা এখান থেকে কি করে বাঁচা যাবে প্রভু, যদি একটু বলেন। তো ওই প্রভুর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু তিনি না থাকলে। প্রভুকে কোথায় পাবো প্রভু, মানে কোথায় পাবো, এত এত বৈষ্ণব আছে, কোথায় পাওয়া যাবে প্রভুকে? হ্যাঁ, সেটা ঠিক। যদি এরকম হয় তখন কিছু করার নেই। তখন কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে যে এটা ভুল হয়ে গেছে আমার, সেই আচরণ আমি অন্য কারোর সাথে করব না। বাস, এর থেকে বেশি তো আর কিছু করার নেই। আমার এটুকু এরকম অনুভূতি হয়েছিল যে ওখানে একটা সূর্যের মতো একটা দীপ্তিমান একটা আলো জ্বলছে, সেখানে আমার টুনি বল মতো একটা জ্ঞান ওয়ার্ড বেরিয়ে গেছে। তো আমি কি করব এখানে? তো এই ওরকম আর কি। যাই হোক, হ্যাঁ, ওইখানে ক্লাসের তো পরেই জিজ্ঞেস করে নিলে ভালো হতো যে প্রভু কিছু মনে করবেন না, আমি এটা বলতে চাইনি। একদমই বলতে বাংলাতে খুব সুন্দর বলছিল, বাট ফরেনার যারা আসছিল তাদেরকে বোঝানোর জন্য ইংলিশ করছিল। তো হুম, আমি পাশে বসেছিলাম, তো ওই ইংলিশটা ওয়ার্ডটা বেরিয়ে গেছিল। তো আমি ভাবতে পারিনি যে তারপর থেকে তিনি রুষ্টভাবে তাকালেন, তো মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে গেল এখানে। হুম। ঠিক আছে, অন্য বৈষ্ণবদেরকে সেবা করুন, তাদের আশীর্বাদ প্রাপ্ত হন। আর ওনার সাথে যদি কোনোদিন দেখা হয় তখন সেটা বলবেন। বাদ বাকি কৃষ্ণ হ্যান্ডেল করবেন, চিন্তা করার কিছু নেই। আচ্ছা প্রভু, তো আগে Sincerely যে আপনার যে জবের খারাপ যে লাগছে সেটা কৃষ্ণ নোট করলেন, যে হ্যাঁ আপনি সিনসিয়ারলি এটার জন্য ক্ষমা প্রার্থী, সেটা কৃষ্ণ জানবেন। সেটাও অনেকটা কাজ করবে। আচ্ছা। আর প্রভু আপনারা কবে নিত্যানন্দ প্রভু, আমরা খুব আশাবাদী যে আপনি কবে আসছেন আমাদের নিতাই ধাম। ইয়েস, তো আমাদের প্ল্যান আছে যে আমরা এখন একটা করছি যে বিভিন্ন যে গৌরমণ্ডল ভূমি সেটাকে কভার করার চেষ্টা করছি। আমি চিন্তা করছিলাম কিছুদিনের মধ্যেই আমাদের ইষ্ট গোষ্ঠী করবো। নেক্সট যাত্রা কোথায় হবে, তো পাঁচটা যে মেন ধাম সেটা আমরা কভার করব। মহাপ্রভুর ধাম, নবদ্বীপ এবং কাটোয়া, সেটা কভার হয়েছে। এবং নিত্যানন্দ প্রভুর ধাম একচক্র এবং খড়দহ, আর অদ্বৈত আচার্যের ধাম শান্তিপুর। তো এবারে আমরা যেটা প্ল্যান করছি যে খড়দহ পানিহাটি এরকম একটা যাত্রা করার পরিকল্পনা হচ্ছে, তো সেটা নিয়ে আমরা ইষ্টগোষ্ঠী করব। তো অবশ্যই একচক্র আমাদের চেক লিস্টে থাকবে। তো হয়তো নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার আমরা করতে পারি, বা জানি না যদি কম্বাইন করা যায়
দেখবো এবারেও যদি সম্ভব হয়, কিন্তু সেটার চান্স কম দুটো ধাম একত্রে করার। আর একটার বেশি যাত্রা করলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মাত্র 20-25 দিনের ছুটি নিয়ে আসি, সেখানে অনেক কিছু থাকে। তো আস্তে আস্তে হবে। হ্যাঁ, আমরা এখন কয়েক বছর গৌরমণ্ডল পরিক্রমা করতে পারি, তারপর আমরা পুরী হয়ে গেছে, মায়াপুর হয়ে গেছে, কাটোয়া হয়েছে, এবং গৌরমণ্ডলের বাকিগুলো কভার করে আমরা তারপরে বৃন্দাবনও প্ল্যান করতে পারি। তো দেখা যাক কৃষ্ণের ইচ্ছাই কিভাবে সংগঠিত হয়। তো সেটা নিয়ে আমরা শীঘ্রই করব ইষ্টগোষ্ঠী। তো সবাই প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখুন, বা ছুটি সেগুলোকে সেভ করতে থাকুন, বা যারা ইউথ আছে তারা কিছু লক্ষ্মীও সেভ করতে থাকুন, যাত্রার জন্য কাজে লাগবে। হরে কৃষ্ণ। আর এই নিশ্চয়ই আমরা যখন একচক্রে যাব, আপনাদের সাথে হরে যোগাযোগ কৃষ্ণ। করব, আপনারা ব্যবস্থা করতে পারেন। অবশ্যই প্রভু, আমরা ইয়েস। অনেক আশাবাদী যে আপনারা আসবেন। হরি বল। হরে কৃষ্ণ। তো একচক্রে অ্যাকচুয়ালি বহুবার গেছিলাম আমরা। আহ, দুবার গেছি অ্যাটলিস্ট আমি, আমার বাবা মা আরো অনেকবার গেছেন। হোলি নেম রিট্রিটের সময়, যখন দেবকী মাতাজির হোলি নেম রিট্রিট হয় ডিসেম্বরে, তো সেই সময় দুবার গেছিলাম। কিন্তু সেই সময় হয়তো আপনাদের সাথে পরিচয় ছিল না, নাহলে দেখা হতো। ঠিক আছে, আবার নেক্সট যখন যাওয়া হবে আমরা অবশ্যই কন্ট্যাক্ট করব। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, জাগৃতি মাতাজি ফ্রম গুগল মিট, আনমিউট করতে পারেন। হরে কৃষ্ণ, প্রণাম করবো। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রথমে তো এত সুন্দর ক্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আহ, অনেক সুন্দরী লীলাগুলো, সব মানে সব লীলাগুলো এত মধুর ছিল। আহ, আমার তো সেরকম শব্দ নেই যে আমি প্রকাশিত করতে পারি। আর আমার দুটো কোয়েশ্চেন আছে। ফার্স্ট হচ্ছে যে আমরা যখন নতুন ভক্তি জীবনে এসেছিলাম, তখনও তো অনেক এমন বৈষ্ণব অপরাধ গুলো হয়েছে। তো জানতে উম হয়তো জানতাম না, বা সেরকম করে অনেকটা করে ফেলেছি। তো সেটার আর তার সঙ্গে যে সেবা এখন মানে যে ভগবানের কৃপাতে পাই, তার মধ্যে হয় যে সেবাতে এইরকম মানে স্থিতি যে হয়তো মানে সবাইকে সেরকম ভাবে বলতে পারবো না, বা মানে ভুল ত্রুটি করে কিছুটা বের হয়ে গেছে। মানে সেটা বলার অ্যাকচুয়ালি ইন্টেনশন থাকে না, কিন্তু একটু যদি হয়ে যায়, আর মানে একটু যদি কারো খারাপ লেগে যায়, সেই সময় কি করা উচিত, মানে আহ সেরকম কি হবে? আরেকটা যে মানে এই একটা কোয়েশ্চেনের মধ্যে যে অপরাধের, আরেকটা যে আমরা তো সবার কাছে ক্ষমা চেয়ে নিই এরকম বাইরে, হুম। কিন্তু ঘরের লোকদের প্রতি যদি মনোমালিন্য থাকে হুম। কিছুটা, ওখানে মানে ইগোটা ইয়ে হয় না, মানে আচ্ছা। যে আমার মা বাবাকে আমি ক্ষমা চেয়েবো, হুম। এরকম। আরে বাবারে, মানে ওটা একটা বিপদ, মানে কি বলবো, বিশাল একটা বড় পর্বতের মতন যে আচ্ছা, গিভ মি এটা 1 মিনিট, 1 মিনিট। So is it only on this ball? ইয়েস। ইয়েস মাতাজি। তো বেসিক্যালি আমরা যদি খুব ক্লোজ কারোর প্রতি কোনো অপরাধ করে থাকি, তো তখন আমাদেরকে দেখতে হবে যে তাদের সাথে সেটাকে বুঝিয়ে নেওয়ার স্কোপও বেশি থাকে। তো দুটোরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। বাইরের লোকের প্রতি যদি অপরাধ করি, হ্যাঁ, তাদেরকে হয়তো আমরা বেশি সুযোগ পাবো না তাদের সাথে সেটাকে ক্ল্যারিফাই করার। তো সেই জন্য তাদের সাথে এমনিতে ফর্মাল সম্পর্ক থাকে। কিন্তু বেশিরভাগ অপরাধ হয়ে যাবার যে চান্স থাকে সেটা হচ্ছে নিজের বাড়ির লোক, এবং আমার যে কংগ্রিগেশন, যে টেম্পলে আমরা সার্ভ করছি, সেইখানের লোকজনের প্রতি। তো বাহ্যিকভাবে আমরা ক্ষমা না চেয়ে এটা করতে পারি, উই ক্যান অবজার্ভ যে সে আমার প্রতি কিরকম বিহেভ করছে, তার বিহেভিয়ারটা কি নর্মাল লাগছে, নাকি মনে হচ্ছে কিছু সে আমার প্রতি রুষ্ট আছে। সেটা আমরা কিন্তু ভালো করে অবজার্ভ করলে বুঝতে পারবো। তো যদি আমরা সেরকম বুঝতে পারি, তো একটু হৃদয় সহকারে ক্ষমা চাওয়া উচিত, বা তাকে কিছু বাড়িতে ইনভাইট করা উচিত, তাকে গ্লোরিফাই করা উচিত, কিছু করে যেন তার আমার যে অপরাধটা হয়েছে সেটা খণ্ডন হয়। আর
বাড়ির লোকজনের প্রতি অপরাধ সেটা তো অবশ্যই করা উচিত নয়, সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই যে রূপ গোস্বামী কি করলেন, ক্ল্যারিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। যখনই আমাদের এরকম কিছু হবে, উই হ্যাভ টু ক্ল্যারিফাই। রূপ গোস্বামী যেমন ক্লিয়ার করলেন যে আমি এটা আহ, আপনাকে উদ্দেশ্য করে করিনি, তো আপনি এটাকে ভুল ভাববেন না। তো বাড়ির লোকেদের সাথে আমরা ক্ল্যারিফাই করতে পারি। কিছু কিছু বাড়ির লোক এরকম হতে পারে যে তোমার অ্যান্টি, বা তুমি বুঝতে পারছো যে সে খুব একটা ভালো চাইছে না, বা সে ভক্তি পথে সাপোর্ট করছে না। এই ধরনের ব্যক্তিদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তাদের সাথে যতটা মিনিমাম ইন্টারাকশন রাখা যায় তত ভালো। আর যদি মনে হয় ক্লারিফিকেশন দিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে, সেটা রাখতে হবে। তো বুদ্ধি দিয়ে ডিল করতে হবে সেখানে। ক্লিয়ার মাতাজি? হ্যাঁ প্রভু, অনেক অনেক ধন্যবাদ। আর একটা প্রশ্ন ছিল যে এখানে তো আপনি এত সুন্দরভাবে ইয়ে বলছেন যে মহাপ্রভুর মানে এরকম ভাব আসছে, তো আমার একটা কোয়েশ্চেন যে যে অল্প বুদ্ধি থেকে যেটুকু আমার কোয়েশ্চেন হচ্ছে যে গদাধর পণ্ডিত এখানে তো স্বয়ং শ্রীমতী রাধারানী, আর ইয়েস। মহাপ্রভু হচ্ছেন শ্রীমতীর ভাব আবেশে মানে এসেছেন। হুম। তো মহাপ্রভু এরকম লীলা চলছে, কিন্তু কি গদাধর পণ্ডিত মানে সেরকম যেমন শ্লোক পড়ে বা সেরকম ভাবান্বিত হয়েছেন বা জগন্নাথকে দেখে সেরকম ওনার মানে লীলাবিলাস কিছু আছে কি, হুম। সেটা আমি জানি না, কিন্তু তো আমার ইয়েস, জানার ইচ্ছে যে গদাধর পণ্ডিত যে তোটা গোপীনাথকে সেবা করেছিলেন, তারও অনেক ভাব ছিল অবশ্যই। এবং সেই জন্য ভগবান লীলাও করেছিলেন। সব জায়গায় ভগবান দাঁড়িয়ে থাকেন, কিন্তু গদাধর পণ্ডিতের সেবিত বিগ্রহ তিনি বসে আছেন। কেন কি, গদাধর পণ্ডিত যখন মানে একটু বয়স হয়ে গেছিল, তিনি উঠে দাঁড়িয়ে আরতি করতে অসুবিধা হতো, তো ভগবান নিজে বসে গেছিলেন তার জন্য। তো তার যে ভগবানের জন্য ভাব রাধারানীর, সেটা তো জগৎ প্রসিদ্ধ, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু গদাধর পণ্ডিতের গৌরলীলায় মেন ভূমিকা হচ্ছে মহাপ্রভুকে সাপোর্ট করা, রাধারানীর ভাব আস্বাদন করার জন্য, নিজে আস্বাদন করাটা নয়। সেই জন্য দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে গদাধর পণ্ডিত তিনি অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন, মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন গৌর পূর্ণিমা তিথিতে, কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন অষ্টমী, রাধারানী জন্মগ্রহণ করেছেন অষ্টমী। তো আমাদের আচার্যরা বলছেন রাধা কৃষ্ণ 8+8, ঠিক আছে? দুটো একসাথে নিয়ে নিলেন মহাপ্রভু 15 পূর্ণিমা। আর সেই জন্য গদাধর মানে কৃষ্ণের তো 8 আছে, রাধারানীরও 8 নিয়ে পূর্ণিমাতে আবির্ভূত হয়ে গেলেন মহাপ্রভু। আর সেই জন্য রাধারানী 0 হয়ে গেল, অমাবস্যাতে আবির্ভূত হলেন গদাধর পণ্ডিত রূপে। তো সেই জন্য রাধারানীর যে মেন ভাব, যেটা দিয়ে কৃষ্ণের সাথে তিনি রেসিপ্রোকেট করবেন, সেটা তিনি মহাপ্রভুকে দিয়ে দিয়েছেন। গদাধর পণ্ডিতের কাজ হচ্ছে বাকি রাধারানী হিসাবে তিনি এই মহাপ্রভুকে অ্যাসিস্ট করবেন, মহাপ্রভুর যে ভাব সেটা আস্বাদন করার জন্য, সেটা গদাধর পণ্ডিতের মেন সার্ভিস। কিন্তু রাধারানীর ভাব কৃষ্ণের জন্য অবশ্যই থাকবে, সেই জন্য আমরা টোটো গোপীনাথ ইত্যাদি বিভিন্ন পাস টাইম দেখি, বাট মেন সার্ভিস ইজ ডিফারেন্ট। ওকে মাতাজি? আচ্ছা। হ্যাঁ প্রভু, অনেক অনেক ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বাসন্তী মাতাজি? हरे कृष्ण प्रभु जी, प्रणाम। हरे कृष्ण माताजी, प्रभु जी, धन्यवाद। थोड़ा सा माता जी की तरह ही थोड़ा सा सेम क्वेश्चन है, लेकिन दो तीन है। कि पहला कि हम लोग जब मतलब भक्ति में आते तो लगभग मान्य सर्टिफिकेट्स के साथ आते, तो मतलब हम जाने अनजाने में बहुत ज्यादा वैष्णव अपराध करते हैं और उसका रिजल्ट हम लोग को मिल जाता है जब अच्छे से नहीं होता है, मतलब किसी भी माध्यम से हम लोग को मिल जाता है उसका रिजल्ट। तो हम लोग को कहीं ना कहीं पता चल जाता है कि हम लोग यहाँ पे ये गलती किए थे बोल के। लेकिन अगर कभी हम लोग देखते हैं प्रभु जी की, अगर कोई मतलब वैष्णव है जो मतलब जो शिक्षा है, मतलब स्पेशली जो महाप्रभु का आर्ट शिक्षा है, एकदम उसके थोड़े उसके अपोजिट नेगेटिव में प्रीचिंग कर रहे हैं, तो मतलब उस वक्त हम लोग को क्या करना चाहिए? मतलब कभी कभी मन में आता है कि ये किसी से भी शेयर करेंगे, मतलब शिक्षा गुरु ही क्यों ना हो, तो शेयर करेंगे, तो मन में आता है फिर भी तो वैष्णव अपराध कर रहे हैं, मतलब उनके बारे में बोल के या फिर उनके बारे में शेयर करके, तो मतलब वो चीज शेयर नहीं होता है किसी से। और दूसरा कि हम लोग के घर में ही भक्त होते हैं, जैसे मम्मी पापा भाई बहन ये लोग भक्त होते हैं, लेकिन हम लोग वो लोग को अलग ट्रीट करते हैं और बाकी भक्तों को अलग ट्रीट करते हैं। तो थोड़ा सा मन में आता है कि जब बाकी वैष्णव से मिल रहे हैं वो लोग को वांशा कल्पतरु व्यक्ति कृपा सिंधु बेवच मतलब प्रणाम कर रहे हैं, लेकिन घर में कैसा ट्रीटमेंट हो रहा है, मतलब कोऑर्डिनेशन नहीं बैठ रहा है वैसा। तो ये सब थोड़ा क्वेश्चन है। यस। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি কাউকে শেয়ার করতে পারছি না। তো মাতাজি যেটা বলছেন যে
আমি সেটা আগে বেঙ্গলিতে বলি, তারপরে বলছি। তো মাতাজি বলছেন যে যদি আমাদের কারোর প্রতি কোনো ব্যবহারে খারাপ লেগে থাকে বা কিছু হয়, হ্যাঁ, বা কেউ কিছু ভুল করছে সেটা আমরা দেখলাম, সেটা আমরা কারোর সাথে শেয়ার করতে পারি না। হ্যাঁ, ইভেন শিক্ষাগুরুর সাথে শেয়ার করলেও আমাদের মনে হয় যে তার নিয়ে সমালোচনা করছি, সেটা তো বৈষ্ণব অপরাধ হচ্ছে। তো সেটা কাউকে বলতে পারি না। এবং সেকেন্ড হচ্ছে যে বাড়িতে যারা বৈষ্ণব রয়েছেন, বাবা মা ইত্যাদি, তাদের প্রতি আমরা অতটা কেয়ারফুল থাকি না যে ভালোভাবে সম্মান দিতে হবে, তো তাদের প্রতি অপরাধ হয়ে যায়। তো প্রথম কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমি বহুবার বলেছি এটা অনেক জায়গাতে। তো এইটা একটা মিসকনসেপশন। ফার্স্ট অফ অল, তোমার যদি কোনো জায়গায় কিছু খারাপ লাগে, ইউ ক্যান শেয়ার উইথ শিক্ষাগুরু আর কাউন্সিলর, এবং সেইটা কখনোই বৈষ্ণব অপরাধে কাউন্ট হবে না। কারোর জন্য মনে আমার একটা ডাউট এলো, আমি সেটা যদি মনের মধ্যে রেখে দিই, তাহলে সেটা কিন্তু অপরাধের বাসা তৈরি করবে। আমি যদি শিক্ষাগুরু, দেখো, আমার কারোর একটা কিছু আচরণ খারাপ লাগলো, আমি তাকে ডাইরেক্ট গিয়ে জ্ঞান দিতে আরম্ভ করে দিলাম যে তোমার এটা ভুল হয়েছে, কিন্তু সে আমার শীর্ষস্থানীয় নয়, মানে আমি তার দীক্ষা গুরু বা শিক্ষা গুরু বা বর্তমান প্রদর্শক গুরু নই, তবুও আমি অযাচিতভাবে তার একটা জ্ঞান দিয়ে দিলাম, তখন সেটা বৈষ্ণব অপরাধ হতে পারে, সেই বৈষ্ণব খারাপ লাগতে পারে তার। কিন্তু আমার যদি এরকম হয় যে আমি শিক্ষাগুরুর সাথে শেয়ার করেছি, এটাতে কোনো বৈষ্ণব অপরাধ নেই, বরং এটা অবশ্যই করা উচিত। তাকে বলা উচিত যে প্রভু আমার এরকম, বা মাতাজি ওই অমুক বৈষ্ণবের এই আচরণটা আমার ভালো লাগলো না, উনি এটা করলেন, কেন করলেন? তখন শিক্ষাগুরু তোমাকে বোঝাবেন যে দেখো এই জিনিসটাকে এইভাবে দেখতে হয়। ঠিক আছে, তুমি আমাকে বললে, আমি ইনডাইরেক্টলি ওনার সাথে কথা বলবো এই বিষয়ে, তুমি যে বলেছো সেটা বলবো না। দ্যাট ইজ আ সলিউশন। তা আমি কাউন্সিলরকে জানানো, সেটা কখনোই বৈষ্ণব অপরাধ নয়। এটা একটা মিসকনসেপশন খুব বড়, এই জন্য অনেক প্রবলেম হয় ভক্তিতে। বৈষ্ণব অপরাধের ডেফিনেশন আগে জানতে হবে। হন্তি নিন্দন্তি বৈদষ্টি বৈষ্ণবানাম ন অভিনন্দতি, ক্রুদ্ধতে याति नो हर्षम दर्शने पतनानि षट। দিস ইজ দ্য ডেফিনেশন অফ বৈষ্ণব অপরাধ। হন্তি মানে কিলিং, কোনো বৈষ্ণবকে হত্যা করা, সেটা হচ্ছে একটা অপরাধ। নিন্দন্তি নিন্দা করা। বৈদেষ্টি মানে বিদ্বেষ করা কোনো বৈষ্ণবের সাথে। বৈষ্ণবানাম না অভিনন্দতি মানে বৈষ্ণবকে দেখলেও অভিনন্দন না জানানো, হরে মুখ ঘুরিয়ে চলে যাওয়া, হরে কৃষ্ণ না বলে, না হেসে। ক্রুদ্ধতে তার প্রতি রেগে যাওয়া, ক্রোধ প্রকাশ করা তাকে। এবং জাতি নো হর্ষম, তাকে দেখে আনন্দিত না হওয়া। এটা হচ্ছে ছটা বৈষ্ণব অপরাধ, দর্শনে পতনানি ষট। তো এইগুলো যদি আমরা না করি, দেন ইট ইজ নট কামিং আন্ডার বৈষ্ণব অপরাধ। তো আমাকে সেটা বুঝতে হবে যে যে কোনো ডাউট, স্পিরিচুয়াল ডাউট হোক, আমার প্রভুপাদ একটা কিছু কথা লিখেছেন, সেটা আমি ডাইজেস্ট করতে পারছি না, আস্ক শিক্ষা গুরু, সেইটাই হচ্ছে মেন ভূমিকা। আমার কোনো বৈষ্ণবের আচরণ খারাপ লেগেছে, কি করা উচিত? আমি কি গিয়ে বলে দেবো ডাইরেক্টলি, না সহ্য করা উচিত, না কি করব? আস্ক শিক্ষা গুরু, কাউন্সিলর। তো সেইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এটা জিজ্ঞেস করি, এবং এই জিজ্ঞেস করাটা কোনো অপরাধ নয়। নেক্সট হচ্ছে যে ঘরের যে বৈষ্ণব, তাদের প্রতি কিভাবে আচরণ করব। অবশ্যই এটা আমাদের বুঝতে হবে যে বাকিরাও যেরকম বৈষ্ণব, ঘরে যিনি রয়েছেন তিনিও, তারাও বৈষ্ণব। এবং আমরা যত ম্যাচিওর হব, তত আমরা এটা রিয়েলাইজ করব যে আমাদের যারা নিজের লোক, কাছের লোক, তাদেরকেও ভালোভাবে ডিল করা ইম্পর্টেন্ট। না হলে কিন্তু আমরা বাইরের লোকের সাথে ভালো ব্যবহার করি, বাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করি। তো এটা করলে নিজেরাই ভুগবো। হ্যাঁ, মায়া আমাদেরকে শিক্ষা দেবে, একটা সময় পর রিয়েলাইজ করবো যে না, এটা ঠিক নয়। মাঝে মধ্যে ভাবা উচিত যে আমি কি এটা খারাপ আচরণ করে ফেললাম তার সাথে। তো আমাদের এটা ভাবা উচিত যে আমি কি তার সাথে খারাপ ব্যবহার করে ফেললাম, ইন্ট্রোস্পেক্ট করা উচিত। আমার যদি মনে হয় যে না, আমি এই কথাটা মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেললাম, তো সেটা পরে গিয়ে বলা উচিত যে না, এটা আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো এইখানে আমাদের ভাবলে চলবে না। তো অনেকে হতে পারে যে হ্যাঁ, আমার হেজিটেশন হচ্ছে, কিভাবে বলবো। তো ইনডাইরেক্টলি বলতে পারো যে মূল বিষয় হচ্ছে সে যেন তোমার প্রতি রেগে না থাকে। তো তোমার যদি মনে হয় ডাইরেক্ট, আমি ডাইরেক্ট বললে সব থেকে ভালো। ডাইরেক্ট বলতে হেজিটেশন হলো, অন্য কোনো ভাবে তাকে সার্ভ করার চেষ্টা করো, তাকে কিছু একটা গিফট দাও ইত্যাদি, যাতে তার মনটা বিগলিত হয়। যে সে তখন হয়তো তুমি গিফট দিলে বলবে যে, সে হয়তো নিজের থেকেই প্রসঙ্গটা তুললো যে তুই ওই সময় আমার সাথে এরকম বললি কেন। তখন তুমি স্কোপ পেয়ে যাবে। তুমি বলতে পারো যে দেখো না, আমি এটা এভাবে বলতে চাইনি, ভুল হয়ে গেছে, ওই সময় আমি একটু মাথা গরম হয়ে গেছিল, তো আমাকে ক্ষমা করে দাও, এরকম ভাবে।
তো বুদ্ধি খাটাতে হবে কিভাবে করতে হবে, বাট ইউ হ্যাভ টু। কাছাকাছি লোকজনের সাথে তোমার সম্পর্ক কি, তো তোমাকে এটা ডিসাইড করতে হবে যে কিভাবে সেই প্রসঙ্গটা উত্থাপন করে এই অপরাধ খণ্ডন হবে। বাট ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে বাইরের লোকের মতো বাড়ির লোক যারা রয়েছে, বাড়িতে বৈষ্ণব যারা রয়েছে, তাদের সাথেও আমি ভালোভাবে বিহেভ করি। আদারওয়াইজ কিন্তু সেটা আমাদের ভক্তিকে এফেক্ট করবে। ওকে মাতাজি। शिव प्रभु जी धन्यवाद। हरे कृष्ण प्रणाम। हरे कृष्ण। त्रिवेणी माताजी। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। हरे कृष्ण माताजी प्रणाम। প্রভু প্রশ্নটা এত কনফিউজিং যে আমি নিজেও কনফিউজ, কিভাবে বলবো আর কিভাবে আপনাকে বোঝাবো। কিন্তু প্রভু এই প্রশ্নটা আমার মনে অনেক 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 দিন ধরে, এই বৈষ্ণব অপরাধ নিয়ে প্রভু আমার এখনো ওরকম ফিক্সড কোনো শিক্ষা গুরু সেভাবে নেই। আমি অতুল্য মাতাজির কাছে যখন পরিচিত হই, আমি তখন থেকে আমার মনে হয়েছে আমি তখন ধীরে ধীরে এই ব্যাপারে জেনেছি যে হ্যাঁ, শিক্ষাগুরু কি জিনিস বা কেন কি। তো আমার কথা হচ্ছে, আমার মনে সব থেকে বড় সমস্যা, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত সমস্যা প্রভু। আমার বা কোনো কিছু হয়তো পছন্দ হলো না, বা দেখে মনে হলো যে এমা, এটা তো ক্লাসে শুনেছিলাম যে এরকম ভাবে বৈষ্ণবদের আচরণ করা ঠিক নয়, তো তাহলে আমি তাকে মানে আমি তার প্রতি, আমি কারোর প্রতি সমর্পিত হতে পারি না প্রভু। এটা আমার কি প্রবলেম? আমার কাছে মনে হয় যে এটা আমার ভক্তিপথে আগানোর জন্য অনেক বড় একটা বাধা। যে আমি দেখেছি আমার অনেক পরিচিতকে, যে তারা মানে কারোর প্রতি এমন ভাবে সমর্পিত যে সে ভুল করছে, সে ভালো করছে, সে হাসুক বা সে যেমনই হোক, হ্যাঁ, কিন্তু তারা সমর্পিত, সে সে যা বলছে সে তাই করছে। কিন্তু আমি কেন এটা করতে পারছি না? কারণ কোনো না কোনো ভুল আমার চোখে পড়ছে, বা হয়তো আমার মনে হয় যে আরো হ্যাঁ ক্লারিফিকেশন দরকার, এরকম টাইপের মনে হয়। কিংবা দেখুন, আর আরেকটা যে হয় যে হয়তো আপনাকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি আপনার কাছে নিজেকে একদম সমর্পিত করতে পারবো এরকম মনে হচ্ছে, কিন্তু আপনি আপনি এতটা দূরে, কিংবা কখনো সাক্ষাৎ হবে না, বা হয়তো বা হবে না, আমি জানি না হবে কি হবে না, কিন্তু কখনো হয়নি, হবেও না হয়তো বা। তো এরকম ভাবে আমি আপনাদের কিভাবে কি করব? আর আমাদের এদিকে আমি দেখেছি মানে আহ আমি বুঝতে পারছি না, গুরু দীক্ষিতর যে বিষয়টা এখানে দেখেছি সেটা জয়প্রকাশ স্বামী মানে মহারাজের দীক্ষিত এখানে বেশি, কিন্তু আপনারা সেটা নন। তো আমি এখন কনফিউজ যে আমি কোন দিকে যাব, কার কথা শুনবো। আবার হচ্ছে আমি যে প্রবলেমটা শেয়ার করব, আমি প্রভু এমনও দেখেছি এইখানে ক্লাস করে বা এই গ্রুপে জয়েন থেকে, মাতাজি ওই ক্লাসে কিংবা আপনার ক্লাসে, প্রভু আমি আমার লোকাল অনেক ডিভোটির মধ্যে না অনেক কিছু দেখেছি। আমি জানি না এটা বৈষ্ণব অপরাধ হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আমি অনেক কিছু দেখেছি প্রভু, যে হয়তোবা তারা দীক্ষিত, কিন্তু তারা অনেক কিছু ওই মেনটেন করে চলছে না, ওরকম ভাবে চলছে না। তখন মনে হয় যে আমি তো দীক্ষিত নই, আমি অনেক এখনো পিছনে অধপতিত। তাহলে আমি এগুলো মানতে গিয়ে আমাকে দেখে অনেকে ভাবছে আমি হয়তো অহংকারী, আমি খুব ভাব দেখাচ্ছি যে এরকম বৈষ্ণব হওয়ার বা বৈষ্ণবী হওয়ার চেষ্টা করছি। মানে প্রভু আমি না তো পুরোপুরি বৈষ্ণবী, না তো পুরোপুরি একেবারেই যে ভগবান বিশ্বাস করি না, নাস্তিক বা অসম্মান করি, ব্যাপারটা এরকমও না। তো এখন প্রভু আমি সত্যি কনফিউজড আমার এই সমস্যাটার জন্য। প্রভু আমি কারোর কাছে কোনোভাবে মানে 100% আমি সমর্পিত হতে পারি না। আর এইটুকু আমি বুঝে গেছি যে সমর্পিত যদি হইতে না পারি পুরোপুরি মানে কোনো শিক্ষা গুরুর কাছে, তো আমি সেখান থেকে ধীরে ধীরে কিভাবে গুরু দীক্ষা কিংবা এই পথে আগাবো বা এভাবে ইয়ে করব। ইয়েস। আবার প্রভু আরেকটু আরেকটু বলি, মানে বলতে চাই, সেটা হচ্ছে
প্রভু, আমি যাকে হয়তো শিক্ষাগুরু বা আমার লাইফের ওইরকম আইডল বলে যাকে এরকম মানবো যে হ্যাঁ আমি ওই প্রভুকে বা ওই মাতাজিকে ইয়ে করবো, কোনো না কোনো জিনিস প্রভু যখন আমার চোখে এরকম পড়ছে, তখন আমি ওই জিনিসটা নিয়ে আবার কাকে জিজ্ঞেস করব? ধরুন আপনাকে মনে হচ্ছে যে হ্যাঁ আমি প্রভুর কাছে, আমার প্রভু হচ্ছে শিক্ষাগুরু, আমি প্রভুর কাছে সমর্পিতই হতে চাই। হয়তো আপনি কোনো একটা আচরণ এমন করলেন যেটা দেখে আমার মনে একটা মানে সন্দেহ তৈরি হয়ে গেল, এখন আমি এটা আবার কাকে জিজ্ঞেস করব? সে হয়তো আবার আপনাকে চিনে না, তাহলে আমি এটা কি করে সলিউশন করব? তো তখন প্রভু আমি একেবারেই ঘেটে যাই, মানে আমি এটা সমাধান কি প্রভু? হরে কৃষ্ণ। ওকে, ঠিক আছে, আমি লিখে রাখলাম অনেকগুলো জিনিস, আমি একটা একটা করে বলছি। হ্যাঁ, আচ্ছা। তো মাতাজি যে কোয়েশ্চেন গুলো করলেন সেগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকেরই এই ধরনের ডাউট থাকতে পারে। তো লেট মি অ্যান্সার ওয়ান বাই ওয়ান। তো প্রথমে একটা ছোট জিনিস বলে দিই, যে আপনি বললেন যে বেশিরভাগ আপনাদের ওখানে জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত। তো আমরাও জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত, অতুল্লা মাতাজিও জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষিত। ওকে, এন্ড আচ্ছা প্রভু, ক্ষমা করবেন, আমি ওকে, আমি খুব কম জানি, না জানার না, নো চেষ্টা নো করছি প্রবলেম, হ্যাঁ সেটা আপনি প্রভু। জানতেন না। ওকে, তো নেক্সট হচ্ছে যে ইয়েস, তো আপনাকে প্রথম একটা জিনিস দেখতে হবে যে, তো শিক্ষাগুরু আমি কিভাবে চয়েস করব, সেটা হচ্ছে যে আমি যার কথায় কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত হচ্ছে, দ্যাটস ইট। আমাদের যে দীক্ষাগুরু তিনি তো অবশ্যই শিক্ষাগুরু। একটা জিনিস বুঝতে হবে যে কিছু বৈষ্ণব আমাকে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এসেছেন, খুব ভালো করে ক্লিয়ার, যে আমি জড়জগতে ঘুরছিলাম, কোন একজন বৈষ্ণব আমাকে হাতে ধরে কৃষ্ণ ভক্তিতে নিয়ে এলেন, কেউ আমাকে প্রভুপাদের একটা বই দিলেন, বা কেউ আমাকে একটা ইসকনের প্রোগ্রামে নিয়ে গেলেন, প্রথম কৃষ্ণের সাথে সাক্ষাৎ। হ্যাঁ, তো সেটা যার হাত ধরে হয়েছে সে আমার বর্তমান প্রদর্শক গুরু, আমাকে পথ দেখিয়েছে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে সেই ভক্তই তাকে গাইড করেছে পরবর্তীকালে, তার কাছ থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি, তার আচরণে ইন্সপিরেশন পেয়ে আমি ভক্তিতে এগিয়ে যাচ্ছি। তো যখন তার কাছ থেকে আমি ইন্সপিরেশন পাচ্ছি, শিক্ষা গ্রহণ করছি, সে হয়ে গেল শিক্ষাগুরু। ঠিক আছে, এবারে এরকমও হতে পারে যে আমাকে কৃষ্ণ ভক্তিতে হাতে ধরে নিয়ে এসেছে, তার কাছ থেকে ঠিক আছে আমি ইন্সপিরেশন পাই, কিন্তু তার থেকেও বেশি ইন্সপিরেশন অন্য ভক্তদের থেকে পাই, তাদের থেকে আমি রেগুলার শ্রবণ করি। সেই ভক্তকে আমি কোনোদিন চোখে দেখিনি, ইউটিউবেই শুনেছি, তাতেও চলবে, তাকে আমি শিক্ষাগুরু রূপে অ্যাকসেপ্ট করতে পারি। জাস্ট ইউটিউবে শুনে, তার কাছ থেকে শুনে আমি ইন্সপায়ার্ড হই এবং আমি ফলো করি, তাকে আমি শিক্ষাগুরু রূপে অ্যাকসেপ্ট করতে পারি। তো এটা হচ্ছে বিষয়। এবং নেক্সট হচ্ছে যে আরেকটা যেটা কোয়েশ্চেন করলেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমি যাকে শিক্ষাগুরু রূপে অ্যাকসেপ্ট করব, তার প্রতি আমার যেন পূর্ণ ফেথ থাকে, তার আচরণে যেন আমার কোনো ডাউট না থাকে। তো যদি আমার মনে হয় যে আমি শিক্ষাগুরুর আচরণে, যে উনি এটা কেন করলেন আমি এটা বুঝতে পারছি না, তখন একটা ডিস্টারবেন্স সৃষ্টি হয়, যে আমি এই ব্যক্তিটাকে রেসপেক্ট করি, কিন্তু ওনার একটা আচরণ আমি বুঝতে পারছি না কেন উনি করলেন। হতে পারে তার পিছনে কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা আমি জানি না, এবং যতক্ষণ না আমি জানছি ততক্ষণ আমি যেন সেই শ্রদ্ধাটা করতে পারছি না। তো এই বিষয়ে কি করা উচিত, তাকে ডাইরেক্টলি বলা উচিত, কিন্তু এরকম হাম্বলি বলা উচিত, এরকম ডাইরেক্ট নয় যে আপনি এটা কেন করলেন। বাট ঠিক যেমন কৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন অর্জুন, কৃষ্ণ অর্জুনকে বলেছেন যে অর্জুন, আমি তোমাকে যে এই উপদেশ দিচ্ছি, এই সেম উপদেশ আমি 12 কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে দিয়েছি। এখন অর্জুনের কাছে কৃষ্ণ শিক্ষাগুরু রূপে কাজ করছেন, কারণ সেকেন্ড চ্যাপ্টারে অর্জুন তাকে শিক্ষাগুরু রূপে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, শিষ্যস্তে হাম সাধিমাম তম প্রপন্নম। ফোর্থ চ্যাপ্টারের কথা হচ্ছে, ফোর্থ চ্যাপ্টারে কৃষ্ণ বলছেন যে আমি সূর্যদেব বিবস্বানকে এই নলেজ দিয়েছি, অর্জুনের সেটা মানতে অসুবিধা হচ্ছে, অর্জুনের মনে একটা ডাউট সৃষ্টি হলো যে কৃষ্ণ তো আমার সাথেই জন্মেছে, কি করে বলছে যে সূর্যদেব বিবস্বানকে 12 কোটি বছর আগে জ্ঞান দিয়েছে, এটা তো আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। তো অর্জুন জিজ্ঞেস করছেন কৃষ্ণকে যে কৃষ্ণ, তুমি যে এই কথাটা বললে, এই কথাটা আমি বুঝতে পারলাম না কিভাবে। মানে অর্জুনের অ্যাটিটিউডটা এরকম নয় যে আই চ্যালেঞ্জ ইউ, হাউ ইজ দিস পসিবল, তুমি এটা যাহাকে এটা বলে তুমি বিশ্বাস করে নেবো নাকি, হতেই পারে না, এইরকম নয় অ্যাটিটিউড অর্জুনের। অর্জুন বলতে চাই যে আমি তোমার সব কথা বিশ্বাস করতে চাই, কিন্তু এই কথাটা আমি পাচ্ছি না, মানে আমার বুদ্ধি অতটা তীব্র নয় যেটা আমি বুঝে ফেলবো, তো আমাকে একটু ক্ল্যারিফাই করে বুঝিয়ে দাও যে হাউ ইট ইজ পসিবল তুমি সূর্যদেব বিবস্বানকে 12 কোটি বছর আগে এটা দিলে। তো ঠিক সেরকম ভাবেই আমাদের জিজ্ঞেস করা উচিত যে আহ প্রভু বা মাতাজি যার কাছ থেকে আমি ইন্সপিরেশন পাচ্ছি, তার সাথে যদি পার্সোনাল কন্ট্যাক্ট থাকে,
আমি জিজ্ঞেস করতে পারি যে প্রভু, এই বিষয়ে আপনি সেদিনে এটা বললেন, তো ওইটা আমি বুঝতে পারলাম না ঠিক, যে আমরা তো অনেকে লোকাল ভক্তের কাছ থেকে এরকমও শুনেছি, তো অনেকে এটাও বলে কিন্তু আপনি ওটা বললেন, তাহলে আমাদের কোনটা করা উচিত, এইরকম টাইপের একটা কিছু তার কাছ থেকে ক্লারিফিকেশন নেওয়া উচিত। আর সেই ক্লারিফিকেশনের উদ্দেশ্য এটাই যে আমি যেন আমার ফেথটা রিইনস্টেট করতে পারি তার প্রতি। কারণ আমি যদি 100% ফেথ না থাকে শিক্ষাগুরুর প্রতি, তাহলে কিন্তু আমি তার ইনস্ট্রাকশন ফলো করতে পারবো না। তো এটা হচ্ছে বিষয়। তো আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হলে তবেই এই সমর্পণের বিষয়টা আসবে। এবং গুরুদেবের বিষয় যে দীক্ষা গুরু, তার ব্যাপারে তো এটা থাকতেই হবে। এবং অনেক সময় এটা হতে পারে যে গুরুদেবের উপর আমার পূর্ণ ফেথ আছে, কিন্তু গুরুদেবের কিছু আচরণে আমার বুঝতে পারছি না যে এটা কেন করলেন। তখনও এগেন শিক্ষাগুরু উইল হেল্প। শিক্ষাগুরুকে জিজ্ঞেস করবো, আমি তো ডাইরেক্ট দীক্ষাগুরুর সাথে দেখা নাও হতে পারে, যে আমি ধরো ডাইরেক্ট আমি কিভাবে জিজ্ঞেস করব দীক্ষাগুরুকে যে আপনি এটা কেন করলেন। তখন আমি শিক্ষাগুরুকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা গুরু মহারাজ এটা এই দিন কেন বললেন, হ্যাঁ উনি এটা তো পারতেন করতে, উনি কেন এটা করলেন না, ইত্যাদি বিভিন্ন যদি আমার ডাউট থাকে সেটাও শিক্ষাগুরু ক্লারিফাই করবেন। সেজন্য শিক্ষাগুরুর পজিশন ইজ ভেরি স্পেশাল, যে তোমার সাথে কন্ট্যাক্টে রয়েছে। তো সেই ব্যক্তিকে খুব বিচক্ষণ মানে বিচার করে সিলেক্ট করা উচিত জীবনে, যিনি আমাদেরকে গাইড করছেন। কারণ তার থ্রুতেই সবকিছু হবে। হ্যাঁ, যার প্রতি যা ডাউট, সমস্ত কিছু ভক্তির সমস্ত ডাউট ক্লিয়ারিং সেশন তার কাছেই হবে। তো তার প্রতি যেন কোনো ডাউট না থাকে, সেই রকম ভাবে আমাদের অবশ্যই তার সাথে ক্ল্যারিফিকেশন করে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত আর কি বললেন যেন, হ্যাঁ, যে হ্যাঁ আপনি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে লজ্জা পাওয়ার কিছু নেই। ধীরে ধীরে জিজ্ঞেস করুন, কথা বলতে বলতেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আরো কোয়েশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। যদি মনে কোনো ডাউট হয় সেটাকে কিন্তু কখনোই জমিয়ে রাখা ঠিক নয়, কারণ সেটা একটা দৈত্যের রূপ ধারণ করবে, কৃষ্ণ ভক্তিকে গ্রাস করে নেবে। তো আমি এটা আগেও বললাম যে লোকাল ডিভোটিসদের মধ্যে যদি কোনো ফল্ট দেখতে পান, সেটা আপনাদেরকে ডিসকাস করতে হবে কাউন্সিলরের সাথে বা মেন্টরের সাথে, যে এরকম দেখছি আমার কি করা উচিত। বেশিরভাগ সময় সলিউশন হচ্ছে এটাই যে যা করছে করুক, তুমি তোমার মতো করে যাও। আর কেউ যদি রেগুলেটরি প্রিন্সিপাল ফলো করছে, চার নিয়ম পালন করছে, জব করছে, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট একজন ইসকন ডিভোটি। সেইটা করে যদি কেউ মনে করে যে আমি ভাব দেখাচ্ছি, তাহলে তাকে ইগনোর করাই ভালো। তার মানে সে বলতে চাইছে যে এইসব কিছু করার দরকার নেই, নিয়ম ভঙ্গ করো আর গুরুদেবকে কষ্ট দিয়ে যাও। তো বেসিক রিকোয়ারমেন্ট সেটাতে যদি কেউ মনে করে ভাব দেখাচ্ছে, তাহলে এই ধরনের ব্যক্তির থেকে অ্যাভয়েড করাই ভালো। জীব গোস্বামী বলেন, দূর সে প্রণাম। এদেরকে দূর থেকে প্রণাম করা উচিত, সম্পর্ক খারাপ করা উচিত নয়, দূর থেকে প্রণাম, কাছে যাওয়াই উচিত নয়, দূর থেকে হরে কৃষ্ণ করে বেরিয়ে যাওয়া উচিত এই ধরনের ভক্তদের। সব ভক্ত ভক্ত মানেই যে আমাকে সব ভক্তের সঙ্গ করে নিতে হবে তা নয়। সব জায়গাতেই বলা হচ্ছে, ভাগবতমও বলা হয়েছে, থার্ড ক্যান্টোতে বলা হচ্ছে, লর্ড কপিলা এক্সপ্লেন করছেন যে ভক্তও 3 গুণে হয়। হ্যাঁ, কেউ সত্যগুণের ভক্ত হয়, কেউ রজগুণের ভক্ত হয়, কেউ তমগুণের ভক্ত হয়। তো সব ভক্তের সাথে অ্যাসোসিয়েট করলে চলবে না। সজাতীয় স্নিগ্ধ শতবর ভক্তের সঙ্গ করতে হয়, যার সাথে আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, যে মৃদুভাষী, আমার সাথে ভালোভাবে কথা বলে, এবং আমার থেকে সিনিয়র বৈষ্ণব, যার কাছ থেকে আমি শিখতে পারবো কিছু, সেই রকম বৈষ্ণবদের সঙ্গ আমাদের ভক্তির জন্য পুষ্টি দেয়। তো ক্লিয়ার করা গেল মাতাজি কোয়েশ্চেন গুলো? হ্যাঁ, আমি অনেকটাই ক্লিয়ার। প্রভু আরেকটু বলি হুম। একটা প্রশ্ন। প্রভু, যেমন অতুল্যা মাতাজির সঙ্গে আমি প্রথম পরিচিত হই, তার মাধ্যমে আমি এই গ্রুপে আসি বা আপনার ক্লাসগুলো করি। এখন প্রভু, মানে এটা আমার কাছে মনে, আমি জানি না অতুল্য মাতাজি আছেন কিনা, শুনলে কি বলবেন। আমার এটা নিয়ে খুবই ভয় হয় যে উনি যদি এটা শুনে, কিংবা কিছু কি মনে করবে, কি ভাববে, এই চিন্তা করে করে আমি অনেক কিছু থাকে যে আমি চেপে যাই, আমি আর বলতে, মানে আমার আসে না, আমি বলতে চাই না। তা আমি বলতে চাচ্ছি, আমি শুনেছিলাম যে শিক্ষাগুরু কয়েকজন হতে পারে, এরকমও হয়। হ্যাঁ, মাল্টিপল হতে এখন পারে। আমি যদি, হ্যাঁ, অতুল্য মাতাজি যদি এরকম ইয়ে থাকে, মানে এখন আমি যদি আবার আপনার সঙ্গে আলাদাভাবে যদি আপনাকে কোনো প্রবলেম আমি শেয়ার করতে চাই বা বলি, তখন এটা মাতাজিকে ডমিনেট করা বা কোনোভাবে ইয়ে করা হলো না, যে আমি মাতাজির সঙ্গে প্রথমে পরিচিত ছিলাম বা আমি ওনার কাছ থেকেই প্রথমের দিকে আমি সব হেল্প পাচ্ছিলাম। তাহলে এখন আমার এমন কি প্রয়োজন যে মাতাজি কি ওটা করতে ব্যর্থ হলেন, যে আমি আপনার কাছে বা আমি অন্য কারো কাছে বা তার সিনিয়র বা হয়তো তার কোনো ফ্রেন্ড, মানে ওরকম কেউ, ওরকম কারো কাছে গেলাম।
প্রভু এই জন্য আমি অন্য কারো কাছে ওভাবে মানে আমি আমি এইভাবে কি চিন্তা করি, তো প্রভু এই ব্যাপারে কি করব। আর প্রভু আপনি আরেকটা বলেছেন যে যে আমাকে হাত ধরিয়ে প্রথম হয়তো ভক্তিপথে নিয়ে আসলো, যে হয়তো আমাকে এই যে ব্যাপারটা বললেন, প্রভু সত্যি কথা বলতে হয়তো আমি ঠিক করে মনে করতে পারছি না। আম, আমার আসলে ইসকন মন্দিরে যাওয়া অনেক ছোটবেলার থেকেই, তো এক্স্যাক্টলি আমি কার হাত ধরে গিয়েছিলাম এটা আমার নিজেরও মনে নাই। তো সেক্ষেত্রে আমি কাকে এটা চিন্তা করব। তারপরে প্রভু আমি ছোটবেলার থেকেই মানে মন্দিরে যাওয়া আসা করতাম, তারপরে একাদশী পালন করতাম। তো সেই সময় থেকে যাই হোক ভুল করতাম হয়তো ভালো করতাম, কিন্তু চেষ্টা করতাম আর কি। তো প্রভু এভাবে যে থাকতাম, এখন সে আমি আমি নিজেও জানি না যে এক্স্যাক্টলি মানে কি হয়েছিল বা কিভাবে কি। তো প্রভু এখন ওইভাবে এমনও হয়েছে মন্দিরের হয়তো কোনো মাধ্যমে আমি হয়তো আমার হাতে কোনো একটা বই এসছে, এখন এক্স্যাক্টলি আমার মনেও নেই যে এক্স্যাক্টলি আমাকে ওই প্রভু বা ওই মাতাজি আমাকে ওই বইটা দিয়েছেন বা আমাকে ভক্তিপথে আসতে সাহায্য করেছেন। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে তারা স্পষ্ট করে বলতে পারে যে হ্যাঁ আমাকে ওই মাতাজি বা ওই প্রভু আমাকে এটা করেছিলেন, তাই আমি এখানে আসতে পেরেছি। উনি আমার জীবনের শিক্ষাগুরু, সবকিছু এভরিথিং, পথপ্রদর্শক সবকিছু। আমি তখন শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি যে আসলে আমার জীবনে কি এরকম কোনো কিছু মানে আমি উত্তর কেন পাই না। আর প্রভু এই কনফিউজ এই ব্যাপারগুলো কিভাবে আমি আসলে সলভ করবো আমি বুঝতে পারি না। এটা যদি একটু তো বিষয় হচ্ছে মাথাজি, এগুলো কোনো সমস্যা নয়, আপনি এগুলোকে সমস্যা ভাববেন না, এগুলো খুব সাধারণ ব্যাপার। আচ্ছা আপনি যদি ইসকন মন্দিরে ছোট থেকে যাচ্ছেন, তো এখানে সবাই মোটামুটি আপনাকে হাতে ধরে নিয়ে এসছে, সবাইকেই বর্তমান প্রদর্শক গুরু মানুন যারা সিনিয়র আচ্ছা ডিভোটিস রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যেটা আচ্ছা আপনি বললেন, তো আমাদের কমিউনিটিতে কালচারটা এরকম, মানে সিনিয়র বৈষ্ণবরা রাধেশ্যাম প্রভু ইত্যাদি তাদের যেরকম দেখেছি, তার সেটাকে আমরা ফলো করার চেষ্টা করি। তো মাতাজিদেরকে মাতাজি মেন্টর অ্যাসাইন করা হয়, প্রভুজিদেরকে প্রভুজি মেন্টর অ্যাসাইন করা হয়। এবং যদি হুম, কিছু মানে বিশেষ সমস্যা থাকে, আমি এবং আমার ওয়াইফ শুভশ্রী সবসময় আমরা অ্যাভেলেবেল থাকি ভক্তদের সমস্যা নিবারণের জন্য। তো বিষয় হচ্ছে আপনি প্রথমে চেষ্টা করুন যে, দেখুন আপনি যে কথাটা মাতাজি হয় একজন মাতাজিকে বলতে পারবেন, সেই হুম, অতটা খোলামেলা ভাবে নিশ্চয়ই কোনো প্রভুজিকে বলতে পারবেন না। তো সেই জন্য না ইমিডিয়েট অ্যাকশন হচ্ছে আপনার যে কোনো জিনিস বলতে মনে হচ্ছে আপনি সেটা অতুল্লা মাতাজিকে বলুন। তারপরেও যদি মনে হয় যে না, সেখানে কিছু আরো আরো কিছু অ্যাডভাইসের দরকার আছে, তখন আমরা আলোচনা করতে পারি। আমি, আমার ওয়াইফ, আমাদের সাথেও ডিসকাস করতে পারেন আপনারা। তো বিষয় হচ্ছে এটা যে আপনাকে আপনার মেন্টরের সাথে ওপেন হতে হবে, আপনি এটা ভাববেন না যে উনি কি ভাববেন। এখানে কেউ আমরা কাউকে জাজ করার জন্য নয়, অনেকের বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন দিক দিয়ে থাকে এগুলো। এবং এই সমস্যাগুলো বহু ভক্তের, আমাদের যারা মেন্টর রয়েছেন তারা বহু ভক্তের অনেক সিমিলার সমস্যা দেখছেন। তো আপনি যে সমস্যাগুলো বলছেন সেগুলো হয়তো অলরেডি তারা দেখেছেন, বা এই ধরনের সমস্যা দেখতে তারা অভ্যস্ত, তাই তারা কখনোই কিছু ভাববেন না যে এটা কেন বলছে আমাকে। সেরকম কোনো ব্যাপার নয়, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। তো সেটা ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে, দেখুন শিক্ষাগুরু এই কথাটা অনেক একটা হেভি টার্ম। শিক্ষাগুরু মানে হচ্ছে তিনি যিনি আমাদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের যে প্রি এমিনেন্ট শিক্ষাগুরু সমস্ত ইসকন ডিভোটির জন্য, সেটা হচ্ছে শিল প্রভুপাদ। এবং আমাদের যে দীক্ষাগুরু তিনিও হচ্ছেন শিক্ষাগুরু। বাকি যারা আমাদেরকে গাইড করেছেন, সেই জন্য অনেকে কাউন্সিলর বা মেন্টর বলতে পারে, তারাও এক ধরনের শিক্ষাগুরু। টেকনিক্যালি বাই ডেফিনেশন শিক্ষাগুরু মানে হচ্ছে ইনস্ট্রাক্টিং স্পিরিচুয়াল মাস্টার, যিনি আমাকে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপিরেশন দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, তিনিই শিক্ষাগুরু। বাট এই টার্মটা অনেক বড়, এটা অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। তো আমরা সেই টার্মটা যোগ্য নই, তো সেই জন্য মেন্টর, কাউন্সিলর এই সমস্ত টার্ম ইউজ করা হয় জেনারেলি ইসকনের ডিভোটি যারা টেক কেয়ার করছে তাদের জন্য। তো এই হচ্ছে বিষয়। তো এগুলোর ব্যাপারে আপনি ক্লিয়ার ধারণা থাকা উচিত যে শিক্ষা গুরুকে, বর্তমান প্রদর্শক গুরুকে, দীক্ষা গুরুকে, শিল প্রভুপাদকে, কার সাথে কিভাবে ডিল করব, এর প্রতি ডাউট এলে কাকে জিজ্ঞেস করব। তো এগুলোর ব্যাপারে কিছু সম্যক ধারণা থাকা উচিত। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার। হ্যাঁ প্রভু, ইয়েস। হরে কৃষ্ণ, হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম মাতাজি। থ্যাংক ইউ প্রভু। ওকে, সো অলরেডি উই আর লেট। তো আজকে আমরা এখানেই শেষ করব, নেক্সট দিন কন্টিনিউ করবো আমরা। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय, श्रील प्रभुपाद की जय।